আরুষ, তুমি আমার কাছে আসবে না। আমি তোমাকে ছোট ভাইয়ের চোখে দেখি। দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আমি আপনার স্বামী। আমার অধিকার আছে আপনাকে স্পর্শ করা। আমি জানি, কিন্তু আমি তোমার ভাইকে ভালোবাসি। তোমার ভাইকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। তুমি তো জানো বিয়েটা কি জন্য হইল। আমার অত কিছু জেনে লাভ আছে? বিয়ে যখন হয়েছে তখন আমার অধিকার তো আমি নিয়ে ছাড়বো। আরুষ কথাটা বলে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া কয়েক পা পিছিয়ে গিয়ে টি টেবিলের উপরে ফুলদানি হাতে নিয়ে চিৎকার করে বলল, আর এক পা যদি এগিয়েছো তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। ফুলদানি দিয়ে মারলে কে আবার খুন হয়? যা ইচ্ছে করেন, আমি তো আপনাকে। আরুষ কথাটা বলে ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে কামড়াতে কামড়াতে তিয়ার দিকে যেতে লাগলো। তিয়া উপায় না পেয়ে আবিরের মাথায় ফুলদানি দিয়ে সজোরে একটা বাড়ি মেরে দিল। আরুষ তো মাথায় হাত দিয়ে বলল, উফ, আমি তো মজা করছি। এত জোরে কেউ বাড়ি মারে? মাথা থেকে রক্ত ঝরছে। মজা করছো মানে? মানে আমি দেখতে চাইছিলাম আপনি ভাইয়াকে কতটা ভালোবাসেন। এইটা পরীক্ষা করার জন্য একটু দুষ্টুমি করছিলাম। আপনার মনে হয় আমি আমার ভাইয়ের বউর সাথে এমন কাজ করব? সরি, আমার সাথে এমন দুষ্টুমি না করলেই পারতে। এখন দেখলে তো কি হলো। কতবার বলছি আমার সাথে মজা করবে না। মাথা ফাটিয়ে দিয়ে সরি বলা হচ্ছে? তিয়া আরুষের কাছে এসে আরুষকে ধরে খাটে বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আরুষের মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? কই না তো। আমার আবার কিসের কষ্ট? আমি মানুষ হইলে তো আমার কষ্ট হবে। ভাবি এখানে বলেন না। ভাবি, আপনি চিন্তা করেন না। আমি কখনোই আপনার সাথে স্বামী আচরণ করব না। আমরা শুধু চার দেয়ালের বাহিরে স্বামী স্ত্রী হয়ে থাকব। ঘরের ভিতরে ভাবি হয়ে থাকেন। আর ভাইয়া যখন চলে আসবে তখন আমাকে ডিভোর্স দিয়ে ভাইয়াকে বিয়ে করে নিয়েন। আম্মু আব্বুকে কত করে বুঝাইলাম ভাইয়া একদিন ফিরে আসবে, হুদাই আপনাকে আর আমাকে বিয়ে দিল। আমার কথা আম্মু আব্বু কখনোই শুনে না। সব আমার দোষ। আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আচ্ছা আরুষ, তুমি তুলিকে কল দাও। কেন? কল দাও, আমি ওর সাথে কথা বলবো। দরকার নেই, ওই আমাকে সব জায়গা থেকে ব্লক করছে। কলেজ খুলে ওকে সব বুঝিয়ে বলবো। আপাতত রেগে আছে, মাথা ঠান্ডা হোক। আচ্ছা, আপনি তাহলে শুয়ে পড়েন। না, তুমি তুলির নাম্বারটা দাও। তিয়া আরুষের সাথে জোড়াজোড়ি করে তুলির নাম্বার নিল। নাম্বার নিয়ে তুলিকে কল দিল। কল রিসিভ করে তুলি বলল, তিয়ার ফোন লাউড স্পিকারে থাকায় আরুষ কথাগুলো শুনে রেগে চিৎকার করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তিয়া, আরুষের ভাবি। ও আপনি আমাকে কেন কল দিয়েছেন? আর আরুষি ভাবি মানে? নাটক কম করেন। বিয়ে করে আবার এখন বলেন যে আপনি আরুষির ভাবি। আপনার মতো জঘন্য মহিলা আমি একটাও দেখি নাই। আপনি এমন জঘন্য তো ভাই আপনাকে রেখে চলে গেছে। তিয়ার ফোন লাউড স্পিকারে থাকায় আরুষ কথাগুলো শুনে রেগে চিৎকার করে বলল, তুলি, একদম বাজে কথা বলবে না। ভাবি আপনাকে বললাম ওকে কল দিয়েন না। এখন দেখলেন তো ওর মুখের ভাষা। আরুষ চুপ করো, আমাকে কথা বলতে দাও। হা হা হা, আপনার জামাই তাহলে আপনার পাশে আছে। ফোন রাখেন, বাসর ঘরে আমাকে কল দিয়ে কি বোঝাতে চান? তুলি, তুমি আমার কথাটা শোনো। আমার কোনো কথা শোনার দরকার নাই। তুলি কথাটা বলে কলটাই কেটে দিল। তিয়া আবার কল দিলে ব্যস্ত দেখালো। আবার কল দিতে যাবে তখন আরুষ বলল, বাদ দেন, ওই আপনাকে ও ব্লক করছে। আর ভাবি, তুলি হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওর মাথাটা গরম তো, তাই রাগের বশে আপনাকে এমন কথা বলে দিয়েছে। সরি কেন বলছো? ওই তো ঠিকই বলছে। আমি যদি ভালো মেয়ে হইতাম তাহলে তোমার ভাইয়া 2 মাস সংসার করে আমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাইতো না। ভাবি, এখানে আপনার দোষ নাই। ভাইয়ার মাঝে মাঝে এমন করে নিরুদ্দেশ হয়ে যায়। আম্মু আব্বু আপনার সাথে বিয়ে দিয়ে ভেবেছিল বউ হলে হয়তো ভাইয়া বউয়ের সাথে এখানে থেকে যাবে, কিন্তু ভাইয়া যে আবার এমন কাজ করবে কেউ ভাবতেও পারে নাই। আমার একটা
কথা বুঝে আসে না। 2টা মাস আমাকে এত ভালোবাসা এত যত্নে রেখে আমাকে রেখে কিভাবে চলে গেল। আচ্ছা 3 বছর হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। এবার কি ওনার আমার কথা মনে পড়ে না? 2 মাস ওনার সাথে থাকা স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে বলল, ভাবি শান্ত হন, ভাইয়া অবশ্যই ফিরে আসবে। দেখেন এসেছে, আপনার কাছে ক্ষমা চেয়ে বলবে, বউ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরুষের কথা শুনে তিয়া আরও কান্না করতে লাগলো আর হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আরুষ টিস্যু এগিয়ে দিতে লাগলো। তিয়া চোখ নাক মুখ মুছতে লাগলো। আরুষ কি করবে বুঝতে না পেরে বলল, ভাবি ঘুরতে যাবেন? এত রাতে কেউ ঘুরতে যায়? পাগল হয়ে গেছো নাকি? আরে ভাবি চলেন, রাতের বেলা শহরটা কত সুন্দর লাগে আপনি জানেন? আমি কোথাও যাব না। আরে চলেন তো। তিয়াকে আরুষ জোর করে লুকিয়ে বাসা থেকে বের করলো। বাইক নিয়ে তিয়াকে পিছনে বসিয়ে বের হয়ে গেল। ভোর 5টায় আরুষ আর তিয়া বাসায় আসলো। সবার আগে বাসার ভিতরে ঢুকে রুমে চলে গেল। ওয়াশরুমে তিয়া চলে গেলে আরুষ ব্যালকনিতে চলে গেল। তিয়া গোসল করে বের হইলে আরুষ ব্যালকনি থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। উজু করে পাঞ্জাবি পরে নামাজ পড়তে মসজিদে চলে গেল। নামাজ পড়ে বাসায় এসে দেখে সবাই উঠে পড়েছে। আরুষকে দেখে ওর আম্মু বলল, আয়ুষ, আমার রুমে আসিস তো। কি হয়েছে আম্মু? রুমে আয় আগে। আরুষ ওর আম্মুর সাথে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আরুষের আম্মু বলল, দরজাটা লাগিয়ে দে। কেন আম্মু? যা বলছি তাই কর। আরুষ দরজাটা লাগিয়ে দিয়ে ওর আম্মুর কাছে গিয়ে বলল, এখন বলো কি বলবে? আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে জোর করে বৌমার সাথে বিয়ে দিয়ে দিলাম। আয়ুষ, আমি কি করব বল? 2টা বছর মেয়েটা আমাদের জন্য কতটা কষ্ট করে যাচ্ছে। অন্য কোথাও বিয়ে দিলেও বসবে না। প্রতিটা মেয়ে তার স্বামীর জন্য তার সংসারটা ফ্যামিলিকে আপন করে আগলে ধরে। আর সেখানে তোর ভাইয়া তাকে ছেড়ে কোথায় চলে গেছে। 2টা বছর অপেক্ষা করে আজও আসলো না। এভাবে কতদিন থাকবে বল? ওর আব্বু আম্মু জোরাজুরি করেছিল বৌমাকে নিয়ে চলে যাবে, অন্য জায়গায় বিয়ে দেবে। আমি প্রথমে রাজি হলেও বৌমা রাজি হয় না। সে এখানে থেকে কোথাও যাবে না। তাই উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দিয়েছি। আমাকে কথা দে, তুই বৌমাকে তোর ভাইয়ের মতো ছেড়ে যাবি না। আরুষের আম্মু আরুষের হাত মাথায় রেখে অসহায় চোখে তাকালো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ ওর আম্মুকে বলল, আম্মু চিন্তা করো না, আমি ভাবি সরি মানে তোমার বৌমাকে কখনোই কষ্ট দিব না, ওনার সুখ দুঃখে পাশে থাকবো। আমি জানতাম তুই আমার কথা রাখবি, তোর ভাইয়ের মতো তুই হবি না। আচ্ছা আম্মু আমি রুমে যাব, অনেক ঘুম পাচ্ছে। আরুষ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরের দিকে তিয়াকে যেতে দেখে আরুষ বলল, ভাবি এখানে কি করছেন? তিয়ার রাগের লোক নিয়ে তাকাতেই আরুষ খেয়াল করলো ওর দিকে সবাই তাকিয়ে আছে। আরুষ হেসে বলল, সরি। যাই হোক এখানে কেন তুমি? সারা রাত তো ঘুমাও নাই, যাও ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাও, যাও, আমার কাজ আছে। বৌমা তুমি যাও, তোমাকে কাজ করতে হবে না। আরুষ, তুই বৌমাকে নিয়ে যা। আম্মু আমাকে সরিয়ে দেওয়ার হচ্ছে, কিন্তু আমার ঘুম আসলে আমি ঘুমাতে যাব। এই বাড়িটা আমার নতুন না যে এখানে সবাই কি বলবে এটা ভেবে থাকতে হবে। আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি কাজ করতে এসেছি। আরে আপনি তো সারা রাত ঘুমান নাই, এখন কাজ করে মাথা ব্যথা বানাবেন নাকি? বৌমা, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আরুষের সাথে এখনই রুমে যাও। তিয়া বাধ্য হয়ে আরুষের সাথে যেতে লাগলো। ওদের এমন অবস্থা দেখে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষের আম্মু মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল। আরুষ আর তিয়া সিঁড়ি ভেঙে উপরে উঠতেই তিয়া দাঁতের সাথে দাঁত চেপে বলল, ওই এমন নাটক করার মানে কি? সবাইকে কি বোঝালে? আমি আবার কি বোঝাবো, আপনি তো ঘুমান নাই তাই নিয়ে আসলাম। এখন কাজ করলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, এমনিতে অনেক গরম পড়েছে। বলদ, সবাই আপনার মতো এত সহজভাবে নেয় না। সবাই ভাবছে আপনার সাথে সারা রাত ওইগুলো করছি, তাই ঘুমাই নাই। মানে কোনগুলো? লাথি দিয়ে একটা বুঝাও না বোঝার ভান করো। বুঝতে পারছি না, আমরা তো ঘুরতে গেছিলাম।
দূর, রুমে চলো। তিয়া আর আরুষ রুমে ঢুকলো। আরুষ দরজা বন্ধ করে দিল। তিয়া আরুষের দিকে রাগের লুক নিয়ে বলল, ওই দরজা বন্ধ করলে কেন? আমি সোফায় ঘুমাবো? এটা কি সবাই দেখাবো নাকি? আর আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? ও ওয়েট, তোমার মাথার ব্যান্ডেজ কই? খুলে ফেলছি। কেন? আপনি কি বোকা নাকি? বাসর ঘরে বউ মাথা ফাটিয়ে দিয়েছে জামাইকে, এইটা সবাইকে জানিয়ে দিব নাকি? আম্মু দেখলে কি হবে ভাবতে পারছেন? ও, ভালোই বুদ্ধি আছে। অনেক বড় হয়ে গেছো আর অনেক চালাক হয়ে গেছো। তুলি বুদ্ধিমান হবু জামাইকে আগেই বুদ্ধিমান চালাক বানিয়ে দিয়েছে। কথাটা বলে হাসতে লাগলো। তুলির কথা মনে পড়তেই আরুষের মন খারাপ হয়ে গেল। আরুষ কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় ঘুরে শুয়ে পড়ল। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। তিয়া আরুষকে ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। তিয়া আর কিছু না বলে শুয়ে পড়ল। ঘুম ভাঙতেই তিয়া দেখে দরজার সামনে থেকে অনেকেই ডাকাডাকি করছে। তিয়া সোফার দিকে তাকিয়ে দেখে আরুষ ঘুমোচ্ছে। তিয়া তাড়াতাড়ি করে উঠে আরুষকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, আরুষ, এই আরুষ, ওঠো আরুষ। আরুষ ঘুম ঘুম চোখে বলল, ভাবি, ঘুমাতে দেন তো। আরে আমার বাসা থেকে মানুষ এসেছে, সবাই ডাকছে, তুমি খাটে গিয়ে ঘুমাও। আরুষ ঘুম ঘুম চোখে খাটের উপরে গিয়ে শুয়ে পড়ল। তিয়া আরুষের বালিশটা নিয়ে খাটের উপরে রেখে নিজেকে ঠিক করে নিয়ে দরজা খুলে দিলেই তিয়ার বোন এসে তিয়াকে জড়িয়ে ধরল। আপু কেমন আছো? ভালো, তোরা ভালো আছোস? আছি। আর তোমরা বেলা করে ঘুমাচ্ছ কেন? রাতে গিয়ে দুলাভাই ঘুমাতে দেয় না নাকি? মার দিব পাকনা পাকনা কথা বলা, তাই না? যাক বাবা, ভালো কথা বললাম। তমা কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। সাথে সবাই হেসে উঠল। তিয়াকে সরিয়ে ভিতরে ঢুকে আরুষের পা ধরে টান মেরে খাট থেকে ফেলে দিয়ে সবাই হাসতে লাগলো। আরুষের চট করে ঘুমটাই ভেঙে গেল। চোখ খুলে দেখে হাতে মাথায় ব্যথা লাগছে। ভালো করে খেয়াল করে দেখে ওই ফ্লোরে। হাসির শব্দ পেয়ে সামনের দিকে দেখে সবাই হাসছে। আরুষের বুঝতে বাকি রইল না এটা কে করছে। দুলাভাই ঘুম ভাঙছে? এমন রাক্ষসী শালিকা থাকলে আবার মানুষের ঘুম হতে পারে নাকি? কি? আমি রাক্ষসী? কথাটা বলে তমা আরুষকে মারতে যাবে, সাথে সাথে আরুষ উঠে পড়লো। তমা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। আরুষ জোরে জোরে হাসতে লাগলো। আমাকে মারতে এসেছিল, এখন নিজেই উষ্টা খেয়ে পড়ে আছে। তমা কান্না করতে করতে বলল, আমাকে ফেলে দিলেন, আমি এক্ষুনি আন্টিকে বলে দিব। আরে আরে, আমি কখন ফেলে দিলাম? তমা কোনো কথা না বলে কান্না করতে করতে দৌড়ে যেতে লাগলো। আরুষও তোমার পিছন পিছন যেতে লাগলো। আরুষ তমাকে বলল, তমা প্লিজ, আম্মুকে বলো না, আম্মু অনেক বকা দিবে। তুমি কিন্তু ইচ্ছে করে পড়ে গেছো। আমি তোমাকে কখন ফেলে দিলাম? আপনি আমাকে ফেলে দিয়েছেন। আপনি যদি মারতে দিতেন তাহলে তো আমি পড়ে যেতাম না। ও মা, মামার বাড়ির আবদার নিয়ে এসেছে। আহারে, কি কথা! উনি মারবে আর আমি মাইর খাবো। আমাকে এইভাবে বললেন? তমা আবার কান্না করতে লাগলো আর দৌড়ে যেতে লাগলো। আরুষ ভেবাচেকা খেয়ে গেল। আরুষ তোমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে দুজন আরুষের আম্মুর সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আরুষের আম্মু বলল, কি হয়েছে? দুজন এভাবে হাঁপিয়ে আছিস কেন? তমা নিজেকে সামলিয়ে নিয়ে কান্না করতে করতে বলল, আন্টি দেখেন, আরুষ ভাই আমাকে ফ্লোরে ফেলে দিয়ে হাতে কোমরে ব্যথা দিয়েছে। না না আম্মু, আমি কিছু করি নাই। তমা আগে আমাকে মেরেছে। আরুষের আম্মু রেগে আরুষের দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলবি না। আমার মামনির নামে কতবার বলেছি মামনির পিছনে না লাগতে। দাঁড়া, তোকে খুন্তির বাড়ি খাওয়াতে বাকি আছে। আরুষকে যেই মারতে যাবে সাথে সাথে আরুষ দৌড়ে পালালো। সোজা তিয়ার আব্বুর সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। তিয়ার আব্বু আরুষকে দেখে হাত দিয়ে আরুষকে থামিয়ে বলল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। আপনার পিচ্চি মেয়ে যেই দিন আমার বাসায় এসেছে সেই দিন আমাকে কখনো দেখেছে দৌড়ানি দেওয়া বাদ আছে? আমার ফাজিলটা তোমাকে বকা খাওয়াইছে। এই মেয়েটাকে ওর আম্মু কতবার বলল জামাই বাবার সাথে যেন এখন আর লাগিস না, তাও শোনে না। আসো সোফায় বসে পানি খাও। আমি আসছি, আপনি যান, ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে আসছি। আরুষ সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। তিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় চিরুনি করছে। আরুষকে দেখে বলল, কি হয়েছে, এভাবে নিঃশ্বাস নিচ্ছ কেন? আপনার ফাজিল বোন থাকলে
আমার আবার ভালো থাকতে দেয় কখনো? ওই আবার কি করলো? কি আবার করবে? প্রথমে আমাকে ফেলে দিয়েছে, পরে আবার মারতে নিয়েছে। আমি উঠে গেছি, আর ওই ফ্লোরে পড়ে গেছে। আম্মুর কাছে গিয়ে বিচার দিয়েছে। তার মানে ওয়াশরুম থেকে তোমার পড়ার শব্দ পাইলাম। ব্যথা পাইছো অনেক? যাক, কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করলো ব্যথা পাইছি কিনা। আচ্ছা, আমি তোমার হয়ে ক্ষমা চাচ্ছি। ওই ফাজিল টাইপের, জানো তো। যান যান, সরি বলতে হবে না। আপনার আব্বুর সাথে দেখা করছেন? না, এখনো যাব সবার সাথে দেখা করতে। আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তিয়া রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরিবর্তন করে নিচে গেল। তারপর সবার সাথে কুশল বিনিময় করে আরুষ ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু ক্ষুধা লাগছে। পরে, আগে যা, সবাই খেতে দেব, গিয়ে দেখ কার কি লাগে। আচ্ছা, অন্য কিছু তো খেতে দাও। রান্নাঘরে গিয়ে দেখো আমি নুডলস রান্না করছি, ওইটুকু খেয়ে তারপর যাও। লাভ ইউ ভাবি। ভাবি মানে? সরি, ভুল হয়ে গেছে। অত কি মনে থাকে, যাকে ভাবি বলে ডাকি হঠাৎ বউ হইলে তাকে কিভাবে বউ বলবো? আরুষ মার খাবি। আরুষ কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেল। তিয়া গিয়ে নুডলসের বাটিটা এগিয়ে দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি তো কিছু খান নাই, আমার সাথে খেয়ে নিন। তুমি খাও, আমি একটু কাটাকুটি করব। কি কাটাকুটি করবে? আপনার আলু ভাজি করব। মা ভাবি যান। আরুষের এমনভাবে উম্মাহ দেওয়াতে তিয়ার যেন কেমনটা অনুভব হলো। প্রতিবারের দেওয়ার মানে আজকে দেওয়ার ভিতরে সে ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আরুষ মজা করে নুডলস খাওয়া দেখে তিয়ার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, ও এটা আমি খাওয়াই দেই। আরুষ তিয়ার কাছে এসে তিয়াকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। এই দৃশ্যটা আরুষের আম্মুর চোখে পড়তেই মুচকি করে হেসে চলে গেলেন। দুজন খাওয়া শেষ করলো। আরুষ তিয়াকে পানি খাওয়াই দিয়ে নিজেও খেয়ে নিয়ে বলল, ভাবি থাকেন, আমি যাইগা। আচ্ছা যাও, আর তো আমার থেকে দূরে দূরে থেকো। আবার কখন কি করে বসে। বেশি বুঝলে মরিচের গুঁড়ার শরবত খাওয়াই দিব। এই না না, এমন করো না। ওই কিন্তু ঝাল সহ্য করতে পারে না। পরে ভেবে দেখব। গেলাম। আরুষ চলে গেল। তিয়া নিজের মতো করে কাজ করতে লাগলো। আরুষ সবার দিকে খেয়াল রাখতে লাগলো। তিয়ার আব্বু আরুষকে বলল, আরুষ তুমিও খেতে বসো। না আঙ্কেল, আপনারা খান। আমি নুডলস খাইছি ভাবি, থুক্কু মানে বউ রান্না করে দিয়েছিল, ওইটা খেয়েছি, আর কিছু খাবো না। ও আচ্ছা। আরুষ সবার দিকে খাবার এগিয়ে দিতে লাগলো। তমার কাছে গেলে তমা বলল, এই ওয়েটার, এদিকে শুনেন। আরুষ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাকে বলো? কাকে আবার? আপনাকেই বলি। আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসেন। পোস্টটা খাবে? ওয়েটার হয়ে এত বড় কথা, যা বলছি তাই নিয়ে আসো, না হলে খবর আছে। ফাজিল, আমাকে কি তোমার বলদ মনে হয়? এর আগের বার আমাকে কি মায়ের না খাওয়া খাইয়েছিলে? এবার আগের মতো ভুল করছি না। আরুষ কথাটা বলে চুলের স্টাইল করে ওখান থেকে চলে আসলো। তমা রেগে বলল, আমাদের বাসার একবার চলেন দুলা ভাই। কি যে করবো না, এমন অবস্থা করব বুঝবেন আমার কথা না শোনার ফল। আরুষ সবার দিকে খেয়াল রাখতে লাগলো। একবার তমাদের দিকে আসে নাই। সবার খাওয়া হয়ে গেলে আবির ক্লান্ত হয়ে বাসার ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। আরুষের আম্মু বলল, আরুষ, রুমে গিয়ে গোসল করে দুজন খেতে আয়। উফ, আমি আর নিচে নামতে পারবো না, আমার খাবার উপরে পাঠিয়ে দিও। আচ্ছা তুমি যাও, আমি খাবার নিয়ে আসছি। ধন্যবাদ। দুজন তাহলে রুমে গিয়ে খেয়ে নাও। আরুষ রুমে চলে গেল। তিয়া খাবার নিয়ে রুমে আসলো। আরুষ ফ্রেশ হয়ে পা ঝুলিয়ে খাটের উপর শুয়ে আছে। তিয়া আরুষকে বলল, আরুষ ওঠো। ভাবি। বলো। ভাবি, আমি তুলির সাথে দেখা করতে যাব, আপনি আমাকে সাহায্য করবেন? এখন কিভাবে করবে? খাবার খেয়ে রেডি হতে হবে, আমাদের বাসায় যেতে হবে তো। ও, তুলির কথা মনে পড়ছে খুব। আরুষ শোয়া থেকে উঠে তিয়ার দিকে তাকালো। তিয়া আরুষের মুখ দেখে বুঝলো আরুষের ভালো লাগছে না। তিয়া আরুষের পাশে বসে বলল, চিন্তা করো না, বিয়ের ঝামেলা চলে যাক, তারপর তুলিকে সব বুঝিয়ে বলে ওই ঠিক বুঝতে পারবে। ভাবি, আপনার অনেক কষ্ট হয়, ভাইয়ার কথা খুব মনে পড়ে তাই না? তা তো একটু পরেই। সারা জীবন একটা প্রেম করি নাই, ভেবেছিলাম স্বামীর সাথে যত আবদার যত ইচ্ছা সব পূর্ণ করব। কিন্তু কি হলো, কপালটাই খারাপ।
2 মাস স্বামীর ভালোবাসার পর স্বামীকে আর খুঁজে পেলাম না। আচ্ছা আরুষ, আমি কি অন্যায় করছি? আমার সাথে কেন তোমার ভাই এমন করলো? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো ওনাকে ভালো রাখার চেষ্টা করছি। উনি কষ্ট পাবে দেখে সব সময় ওনার কথা মতো চলার চেষ্টা করলাম। এত ভালোবাসার পর উনি আমাকে রেখে এভাবে কেন চলে গেল? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে কিছুক্ষণ কান্না করতে দিয়ে বলল, ভাবি থামেন, আর কান্না করেন না। আমি জানি না ভাইয়া আবার কেন চলে গেল। দেখেন, ভাইয়া খুব তাড়াতাড়ি আসবে। এবার ভাইয়া আসলে আমি এত বকা দিব? আগে তো ছোট ছিলাম, তাই ভাইয়াকে কিছু বলার সাহস পাই নাই। এখন তো বড় হয়ে গেছি। এখন ভাইয়া খালি একবার আসুক। আরুষ তিয়ার চোখের পানি মুছে দিতে লাগলো। আরুষ খাবারের প্লেট নিয়ে এক লোকমা তিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবি খাবারটা খেয়ে নেন, কান্না করেন না। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও, আমি গোসল করে নেই। ধ্যাত, খেয়ে নেন তো। আরুষ জোর করে তিয়াকে খাওয়াই দিতে লাগলো। তিয়া মাঝে মাঝে আরুষের দিকে তাকাচ্ছিল। আরুষের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। তমা রুমে এসে ওদের এই অবস্থা দেখে বলল, ভাইয়ের মতো তো ন্যাকামি দেখাচ্ছে, আবার ভাইয়ের মতো না আপুকে ছেড়ে যায়। এদের ভাইদের বিশ্বাস করা এখন কঠিন। কত ভালো মানুষই দেখিয়ে পালিয়ে যায়। তোমা বেশি কথা বলিস না। বেশি কথা কি? এটাই তো সত্যি। এদের ন্যাকামি দেখলে আমার শরীর জ্বলে। আম্মু, আবুকে বারবার বললাম এই ফ্যামিলি থেকে আমার আপুকে অন্য কোথাও বিয়ে দাও, কেউ শোনে না আমার কথা। আবার সেই অশুভ বাড়িতেই তোমাকে আটকিয়ে দিল। তমার কথা শুনে আরুষের খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না, কারণ তমা ভুল কিছু বলছে না। তিয়ার রাগের লোক নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তোমা বেশি বেশি কথা বলতে না করছি, তুই যা এখান থেকে। ভাবি থামেন, ওকে বকা দিচ্ছেন কেন? ওই তো ঠিকই বলছে, ওই ভুল কিছু বলে নাই। এই ছেলেটা যে বলদ তা জানতাম, কিন্তু এতটা বলদ এটা জানতাম না। বিয়ের পর তোকে ভাবি বলছে পাগল ছাগল কোথাকার। তাতে তোর কি সমস্যা? কাহিনী কি? তুমি এত ওর দিকে টানছো কেন? সত্যি করে বলবি, তুই এই বিয়েতে খুশি তো? জীবনে খুশি না ওই পাগল ছাগলের কথা ভেবে নিজের ভেতরে ক্ষত তৈরি করছিস? তিয়া আর কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। তমা রেগে রুম থেকে বের হয়ে গেল। আরুষ খাবার না খেয়ে হাত ধুয়ে আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে ওয়াশরুমে চলে গেল। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। আরুষ গোসল করে রুমে এসে দেখে মেকআপ আর্টিস্টরা তিয়াকে সাজাইতে চাইছে, কিন্তু তিয়া রাজি হচ্ছে না। আরুষ তিয়াকে বলল, কি ব্যাপার, এমন করছেন কেন? সবাই এত করে বলছে সেজে নিন। মনে শান্তি না থাকলে এসব দিয়ে কি করব? প্লিজ আপনারা যান। তিয়ার কথা শুনে আরুষ আর কিছু না বলে ওনাদের চলে যেতে বলল। ওনারা চলে গেলে তিয়া দরজাটা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে থেকে উপর হয়ে কান্না করতে লাগলো। আরুষের খুব রাগ হতে লাগলো ওর ভাইয়ার উপরে। আরুষ ওর ভাবির কাছে গিয়ে কিছু বলতে গিয়েও না বলে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি থেকে সবাই কত আনন্দ করছে, ওইদিকে এক নজরে তাকিয়ে থাকলো। তিয়ার কান্না আর সহ্য করতে না পেরে আরুষ তিয়ার কাছে গিয়ে হাত রাখলে তিয়া বলল, আরুষ, হাত ছাড়াও। ভাবি কান্না করেন না, এভাবে কান্না করতে দেখতে ভালো লাগছে না। ভাবি প্লিজ কান্না বন্ধ করে রেডি হন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা রেডি হইলে আপনাদের বাসায় চলে যাবে। তিয়া ঘাট থেকে উঠে বসলে। আরুষ চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, এতদিন সহ্য করতে পারলেন, আর এখন ধৈর্যহারা হয়ে যাচ্ছেন? তিয়া আরুষের কোনো কথার উত্তর না দিয়ে হাত সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ খাটে পা ঝুলিয়ে বসে ফ্লোরের দিকে এক নজরে তাকিয়ে আছে। তিয়া ওয়াশরুম থেকে বলে উঠল, আরুষ, আমার শাড়িগুলো একটু দিয়ে যাবে? আমি নিয়ে আসতে ভুলে গেছি। দেখো খাটের বাম সাইডে আছে। আরুষ খাটের বাম সাইডে দেখে শাড়ি ব্লাউজ সব রাখা আছে। আরুষ শাড়ি তুলতে কিছুটা লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে শাড়িটার ভিতরে ছোট জামাটাই রেখে না দেখার ভান করে তিয়াকে বলল। ভাবি হাত এগিয়ে দেন। তিয়া হাতে গিয়ে দিলে আরুষ সব দিয়ে ওইখান থেকেই সরে গেল। খাট থেকে উঠে চুল ঠিক করতে লাগলো, পারফিউম দিয়ে রেডি হয়ে নিল। পিছনে ঘুরে দেখে তিয়া শাড়ির আঁচলটা ধরে বের হইছে। তিয়া আরুষকে দেখে বলল, আরুষ, তোমাকে একটু রুমে পাঠিয়ে দাও তো। কি হয়েছে? তিয়ার রাগী চোখ নিয়ে তাকালে আরুষ রুম থেকে বের হয়ে তমাকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খুঁজে তিয়ার কাজিনের থেকে জানতে পারলো তমা বাসায় চলে গেছে, আগের গাড়িতে। আরুষ ওর রুমে গিয়ে নক না করে রুমের ভিতরে ঢুকে বলল, তমা বাসায় চলে গেছে? আরুষ কথাটা বলে তিয়ার দিকে তাকাতেই লজ্জা পেয়ে পিছনে ঘুরে দাঁড়ালো।
তিয়া তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বলল, রুমে আসবে, নক করে আসতে পারো না? আমি কিছু দেখি নাই। আমি তো তাড়াতাড়ি করে পিছনে ঘুরে তাকাইছি। আর আপনার শাড়ির কুচি ধরতে হবে নাকি? আমি কুচি ধরতে পারি। কিভাবে? আমাদের কলেজের তো অনুষ্ঠান হয় তো। তুলি শাড়ির কুচি আমি ধরে দেই, আর আমি শাড়ি পরাতেও পারি। তুলি বলেছে বিয়ের পর আমাকে নাকি শাড়ি পরিয়ে দিতে হবে, তাই শিখে নিয়েছি। আপনি চাইলে আমি পরিয়ে দিতে পারি। কথাটা বলে তিয়ার দিকে তাকাতেই দেখে তিয়া রেগে আছে। আরুষ ঠোক গিলে বলল, আরে আমি ওই রকমভাবে বলি নাই। আমি বলছি শাড়ির কুচি ধরে দিতে পারি, আর আমি চোখ বন্ধ করে থাকবো। চোখ বন্ধ করে থাকবে কিন্তু। আবার তোমার তুলি ভেবে কিছু করতে আসলে বুঝতে পারছো, রাতে মাথা ফাটাইছি, এখন হাত পা ভেঙে রেখে দিব। আরে আমি তুলির কুচি ধরার সময় আমি চোখ বন্ধ করে ধরেছি। ভালো, তাড়াতাড়ি আসেন। আরুষ তিয়ার কাছে গিয়ে কুচিটা ঠিক করে দিয়ে বলল। এখন গুজে ফেলেন, আমি অন্যদিকে তাকাচ্ছি। আরুষ অন্যদিকে তাকালে তিয়া কুচিটা ঠিক করে গুজে নিল। আরুষের দিকে কয়েকবার তাকিয়ে বলল। নিচেগুলো সোজা করে দাও। আরুষ চোখ বন্ধ করে নিচে বসে চোখ খুলে কুচিগুলো ঠিক করতে লাগলো। আরুষ তিয়াকে বলল। আপনি তো এমনিতে অনেক সুন্দর করে শাড়ি পরেন, এই শাড়িতে পরতে পারছেন না কেন? এটা কত ভারী। চোখ আছে? চোখ আছে তোমার? এটা সামলানো এত সহজ না। আমার হাত ব্যথা হয়ে যায় আর বিরক্ত লাগে। ও আচ্ছা। আরুষ কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। তিয়া শাড়িটা ঠিক করে পিন লাগাতে লাগলো। পিছনের ব্লাউজ পিছনের ফিতার দিকে তাকাতেই তিয়া রাগের লুক নিয়ে পড়ল। লুচ্চাদের মতো তাকিয়ে আছো কেন? কই ভাবি, এইভাবে কথা বলছেন কেন? তুমি এখন যাও, আমি ফিতে বেঁধে নিতে পারবো। আরুষ কিছু না বলে তিয়ার ওইখান থেকে সরে গিয়ে খাটের উপরে বসলো। ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলো। নিজের অজান্তে তিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া ফিতা বাঁধতে পারছে না দেখে আরুষ নিজের অজান্তেই তিয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে ফিতায় হাত দিতে গিয়ে তিয়ার পিঠে আরুষের হাতের স্পর্শ পড়তেই তিয়া কেঁপে উঠল। চমকে উঠে পিছনে ঘুরে তাকাবে, আরুষ সোজা করে দাঁড় করিয়ে ফিতা বেঁধে দিল। তিয়া আয়নায় ভিতর থেকে আরুষকে দেখে রাগে শরীর জ্বলতে লাগলো। তিয়া পিছনে ঘুরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। তোমার সমস্যা কি? তোমাকে বললাম না আমার কাছে না আসতে? আমি একাই বেঁধে নিতে পারবো। তোমার কানে কি কথা যায় না? ভাবি আমি খারাপভাবে আপনার কাছে যাই নাই, আপনি পারছিলেন না তাই আমি বেঁধে দিতে গেছি। আমি কি তোমাকে একবারও বলছি আমার তোমার সাহায্য লাগবে? শোনো, একদম আমার অনুমতি ছাড়া আমার কাছে আসবে না। ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আরুষ মন খারাপ করে নিচে চলে গেল। আর এইদিকে তিয়ার রাগ বেড়ে গেল। লাগেজটা নিয়ে নিচে নেমে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে যার যার মতো গাড়িতে উঠল। আরুষ ড্রাইভারের সাথে বসলো। তিয়ার বোনেরা তিয়ার কাছে বসতে বলল। আরুষ উপায় না পেয়ে তিয়ার কাছে গিয়ে বসলো। আরুষের পরে তিয়ার আরেকটা বোন বসলো। আরুষকে ঠেলে তিয়ার একদম কাছে নিয়ে গেল। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে বলল। আপনি মধ্যে বসেন। আরুষ সিট থেকে দাঁড়িয়ে সাইডে চলে গেল। আর তিয়া মধ্যে বসে পড়ল। আরুষ একদম সাইডে বসে থাকলো, তিয়ার সাথে কোনো টাচ যাতে না লাগে। গাড়ি ছাড়লে তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল। স্বাভাবিকভাবে বসো। না সমস্যা নাই। তিয়া কিছুটা ওর বোনের দিকে গেলে আরুষ ঠিকভাবে বসে পড়ল। আরুষ গাড়ির কাজটা নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া মাঝে মাঝে আরুষের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। এটা দেখে ওর কাজিন দুষ্টুমি করে তিয়াকে আরুষের দিকে ধাক্কা দিলে তিয়া সোজা আরুষের উপর গিয়ে পড়ে। আরুষ তিয়াকে ধরার সাহস পাইল না। তিয়া নিজেকে ঠিকভাবে বসিয়ে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল। উফ, ফাজলামি করিস না তো। তিয়ার কাজের মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরুষ আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া আরুষের দিকে কয়েকবার তাকিয়ে ফোন বের করে কারোর সাথে চ্যাট করতে লাগলো। তিয়াদের বাসার কাছে গাড়ি থামলে সবাই নেমে পড়ল। তিয়া আরুষ নেমে আরুষ লাগেজ নিয়ে তিয়ার সাথে যেতে লাগলো। আরুষ তিয়ার আম্মু আর সবার সাথে কুশল বিনিময় করে তিয়ার সাথে রুমে চলে আসলো। তিয়া আরুষকে বলল। লাগেজের ভেতরে তোমার শার্ট প্যান্ট আছে, পোশাক পরিবর্তন করে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। লাগবে না, আমার ক্ষুধা নাই, আমার অনেক ঘুম পাচ্ছে। ভুলে যেও না, তুমি এই বাড়িতে আমার দেবর হয়ে না, আমার স্বামী হয়ে এসেছো। সবাই তোমার সাথে আড্ডা দিতে আসবে, যেমন তোমার ভাইয়ার সাথে করছে। স্বামী? হা হা,
কথা শুনে কেন জানি হাসি আসছে। আচ্ছা থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আরুষ লাগেজ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে আরুষ ওয়াশরুম থেকে বের হইল। তিয়া 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। তিয়ার কাজিনসরা এসে আরুষকে টেনে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে দেখে তমা আরও সবাই মিলে বসে আছে। তমা আরুষকে দেখে বলল, পালাতক দুলাভাইয়ের ছোট ভাই এসেছে। থুকু থুকু, ছোট ভাই না, আপুর দ্বিতীয় স্বামী, যে আবার প্ল্যান করেছে কয়দিন থেকে আপুর হাত থেকে পালানো চায়। কথাটা বলে তমা আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। আরুষের খুব খারাপ লাগলো, অপমান বোধ হইল। আরুষ তমার দিকে হাসি মুখে বলল, আমার ভাইয়া পালিয়েছে বলে যে আমি পালাবো? এটা কোথাও লেখা আছে যে বড় ভাই যা করে ছোট ভাই তাই করবে? বলা তো যায় না, পলাতক দুলাভাইয়ের ছোট ভাই বলে কথা। আর আপনাদের না বিশ্বাস হয় না। আপনার পুরো ফ্যামিলি নাটকবাজ। ন্যাকামি করে আমার বোনের 2 বছর বন্দি করে রেখেছিলেন, আবার আপনার সাথে বিয়ে দিয়ে এখন আবার আপনি কত মাস যদি পালান, তাহলে হয়তো আমার বোনকে 3 বছর বা তার বেশি ন্যাকামি করে ওই বাড়িতে বন্দি করে রাখবেন। এবার আমি তা হতে দিব না। আমার বোনকে আগামীকালই ঢাকা পাঠিয়ে দিব। আপুর চাকরি হয়ে গেছে। কিসের চাকরি হয়ে গেছে? এখন বলবো না, সময় হলে দেখতে পারবেন। এখন বলে কি হবে? সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম, তাই বললাম না। আপনাকে সারপ্রাইজ দেওয়া হবে। কিসের সারপ্রাইজ? আরে দুলাভাই, এসব রাখেন এখানে, বসেন। ওই তোরা দুলাভাইকে ধরে নিয়ে আয়। তিয়ার কাজিনসরা আরুষকে ধরে তোমার পাশে বসিয়ে দিয়ে বলল, দুলাভাই অনেকক্ষণ জার্নি করে এসেছেন, নিশ্চয়ই পানির পিপাসা পাইছে। ওই দুলাভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। আরে এত কষ্ট করতে হবে না, আমি নিচে গিয়ে পানি খেয়ে নিব। আরে দুলাভাই বলে কথা, আমরা না থাকতে আপনি কেন কষ্ট করবেন? ওই নিয়ে আয়। তিয়ার একটা কাজিন গিয়ে শরবত নিয়ে আসলো। আরুষের হাতে দিলে আরুষ কোনো কিছু না ভেবে মুখে নিতেই যেই ফেলে দিতে যাবে, সাথে সাথে সবাই জোর করে আরুষকে শরবত খাওয়াই দিল। ঝালে আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষ ঝালে জিহ্বা থেকে লালা পড়তে লাগলো। তমা আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। দুলাভাই মিষ্টি খাবেন নাকি? ঝাল কমে যাবে। ওয়েট, আমি মিষ্টি নিয়ে আসি। আরুষের সামনে মিষ্টি দিতেই আরুষ অন্ধকারের ভিতরে না বুঝে মিষ্টি খেতে লাগলো। আরুষের ঝাল যেন দ্বিগুণ বেড়ে গেল। আরুষ আলোতে মিষ্টি ধরে দেখে এটা মরিচের মিষ্টি। আরুষের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষের পেটে কামড় দিয়ে ধরলো। আরুষ পেটে হাত দিয়ে বসে পড়লো। তমা আর সবাই হাসতে হাসতে বলল, কেমন লাগলো আমাদের সেবা দুলাভাই? তখন বলেছিলাম ড্রিঙ্কস নিয়ে এসেছে দিতে, দিলেন তো না। এখন দেখেন আমরা কত সুন্দর যত্ন নিতে পারি। তমা, এটা ঠিক করলে না। আমাকে প্লিজ পানি নিয়ে এসে দাও, আমার পেট অনেক ব্যথা করছে। ঝালের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েট, পানি নিয়ে আসছে। থাক থাক, তোমাদের নিয়ে আসতে হবে না, তোমরা আবার আমাকে মরিচের পানি খাওয়াবে। আরুষের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ বর্ষা থেকে উঠে দৌড়ে নিচে যেতে লাগলো। পেট ব্যথা আর ঝালে সারা মুখ লাল বরণ হয়ে গেছে। মাথা যেন ভনভন করছে। আরুষ অনেক কষ্টে দৌড়ে নিচে গেল। আরুষকে এমন দেখে সবাই অবাক হয়ে গেল। আরুষের পিছন পিছন তমা আর ওর কাজিনসরা এসে হাসতে লাগলো। তিয়া আরুষকে দেখে বলল, আরুষ কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? ভাবি, আমাকে পানি দেন, আমার অনেক ঝাল লাগছে। উফ, মরে যাব মনে হচ্ছে। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। তিয়া তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে আরুষকে দিল। আরুষ ঢক ঢক করে গ্লাস পানি খেয়ে কান্না মাখা কণ্ঠে বলল, ভাবি আরো পানি দেন, আমার পেট ব্যথা করছে, মাথা ঘুরছে। ওই ফাজিলের জন, আরুষের সাথে কি করছস? বেশি কিছু করি নাই তো, শুধু জামাই আদর করছি। ওতে দুলাভাইয়ের সহ্য হয় নাই। আপু তোর দ্বিতীয় স্বামীকে চিনে খাওয়া, আর পারলে গোসল করিয়ে দে। আল্লাহ, ঝাল এত পছন্দ করে যে লাফাচ্ছে ঝাল খেয়ে। তমা কথাগুলো বলে হাসতে লাগলো। তিয়া রেগে গিয়ে বলল, তোমা তুই জানোস আরুষ ঝাল সহ্য করতে পারে না, ওর সাথে এমন মজা করছিস কেন? উফ, ওনাকে বকা বাদ দিয়ে পানি দেন। তিয়ার আম্মু আরুষকে চিনি নিয়ে এসে দিল, সাথে মিষ্টি জাতীয় যা আছে সব নিয়ে এসে দিতে লাগলো। এতে আরুষের ঝাল কমছে না। আরুষ পেটের ব্যথায় ফ্লোরে বসে পড়ল। তিয়া আরুষের এমন অবস্থা দেখে বুঝতে পারছে না কি করবে। তিয়ার হঠাৎ মনে পড়ল দুধ খেলে ঝাল কমে। তিয়া দৌড়ে রান্নাঘরে গিয়ে দুধ খুঁজতে লাগলো। কোথাও দুধ না পেয়ে গুঁড়া দুধ গুলিয়ে আরুষকে খাওয়াই দিল। তমা আরুষের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তিয়া আরুষের রুমে গিয়ে মাথায় পানি দে,
ওর মাথা গরম হয়ে গেছে, আমি ডাক্তার নিয়ে আসছি। তিয়া আর কয়েকজন ধরে আরুষকে রুমে নিয়ে গেল। আরুষ যেন ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পেটের ব্যথায় কুকড়ে কুকড়ে উঠতে লাগলো। তিয়ার হঠাৎ মনে পড়লো টক দই খেলে ঝাল কমে যায়। বোন, একটা কাজ কর, টক দই আছে ফ্রিজে, ওইটা নিয়ে আয়। তিয়ার কথা শুনে ওর মামাতো বোন চলে গেল। তিয়া আরুষকে নিয়ে ওয়াশরুমে চলে গেল, মাথায় পানি ঢালতে লাগলো। তিয়া উপায় না পেয়ে আরুষের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে আরুষের ঝাল চুষে নিতে শুরু করলো। আরুষ অবাক হয়ে গেল, ঝালের কথা যেন ভুলে গেছে। দরজা নক করলে তিয়ার সাথে সাথে আরুষকে ছেড়ে দিল। আরুষ অবাক চোখে তাকিয়ে আছে। তিয়া দরজা খুলে দিলে আরুষ তিয়ার সাথে ওয়াশরুম থেকে বের হইল। তিয়া আরুষকে দই খেতে দিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে লাগলো। আরুষ বিছানায় বসলে তমা এসে বলল, সরি দুলা ভাই, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সমস্যা নেই, খাবার খাই নাই তাই পেটে ব্যথা করছে। তোর জ্ঞান বুদ্ধি কি কোনো দিন হবে না? তুই জানোস ওই ঝাল খাইতে পারে না, তারপর কিভাবে এমন কাজ করলি? দিন দিন মানুষ চালাক বুদ্ধিমান হয়, আর তুই দিন দিন বলদ হয়ে যাচ্ছিস। সরি আপু। যা আমার চোখের সামনে থেকে। আর শোন, আম্মুকে বলিস খাবার দিতে, আর সাথে গ্যাস্ট্রিকের মেডিসিন যেন দেয়। তমা কিছু না বলে মাথা নেড়ে চলে গেল। আরুষ দই খেয়ে টেবিলের উপরে রেখে বলল, ঝাল অনেকটাই কমে গেছে, আর কিছু খাবো না, পেটটা অনেক ব্যথা করছে। তুমি খাবার খেয়ে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে ঘুমিয়ে যাও, ঠিক হয়ে যাবে। কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না যে। তিয়া আরুষের দিকে রাগের লুক নিয়ে তাকাতেই আরুষ চুপ হয়ে গেল। তিয়াদের বাসার কাজের মেয়েগুলো খাবার আর মেডিসিন দিয়ে গেল। তিয়া আরুষকে খাওয়াই দিতে লাগলো। আরুষ আর চোখে তিয়াকে দেখতে লাগলো। আরুষের ওয়াশরুমের কথা তার মনের ভিতরে যেন কেমন অনুভব করতে লাগলো। তিয়া আরুষের মুখ দেখে বলল, এভাবে তাকিয়ে দেখছো কেন? ওয়াশরুমের কথা ভুলে যাও, তোমার ঝাল বেশি লেগেছিল তাই উপায় না পেয়ে কিস করছি। ভাবি আপনার ঘৃণ্য করলো না? ওইসব অত কিছু ভাবার সময় ছিল না, আর এইটা নিয়ে এত মাথা ঘামিও না। খাবার খেয়ে নাও চুপচাপ। আরুষ আর কোনো কথা বলল না, খাবার খেতে লাগলো। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। তিয়া আরুষকে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, পেট ব্যথা কমে যাবে। আর তোমার না ঘুম পাচ্ছে, ঘুমাও। আমি কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। আর আপনি কোথায় ঘুমাবেন? তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমাকে ঘুমাতে বসি, ঘুমাও। আরুষ আর কিছু বলল না, পেটে হাত চেপে ঘুমানোর চেষ্টা করলো। টিয়া নিচে চলে গেল। তমাকে সবাই অনেক বকাবকি করতে লাগলো। তারপর সবাই খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে সবাই রাত 12টা পর্যন্ত গল্প করে যার যার মতো রুমে চলে গেল। টিয়া রুমে এসে আরুষকে খাটের উপর শুয়ে থাকতে দেখে বলল, পিচ্চিটাকে আজ অনেক বকাঝকা করেছি, কেন যে রাগ উঠে যায়। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নেই। আমাকে টাচ করতে পারে, আমি মানি বা না মানি, আমরা তো স্বামী স্ত্রী। রাহাত, কেন চলে গেলে তুমি? আজ তোমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট হতো না। শুধুমাত্র তোমার জন্য আমাদের লাইফটাই এলোমেলো হয়ে গেছে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। আই হেট ইউ রাহাত, আই হেট ইউ। টিয়া কথাগুলো বলে ইমোশনাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিল। তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই টিয়া দেখে ওই বিছানায় শুয়ে আছে। টিয়া তাড়াতাড়ি লাফ দিয়ে নামতে গিয়ে দেখে আরুষ নিচে শুয়ে আছে। টিয়া বুঝতে পারছে না খাটে কিভাবে আসলো। হঠাৎ করে দরজার শব্দ হইতে টিয়া চমকে গেল। আরুষকে ডাক দিতে লাগলো, আরুষ, এই আরুষ, ওঠো। আরুষ ঘুম ঘুম চোখে টিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাবি, এভাবে ডাকছেন কেন? তমা এসেছে, ওই আমাকে ডাকছে, তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো। আরুষ বালিশ নিয়ে খাটে শুয়ে পড়ল। টিয়া হাই তুলতে তুলতে গিয়ে দরজা খুলে দিল। তমা টিয়াকে বলল, আপু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে যা, ফ্রেশ হয়ে। তোর দেখি এখনো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুই বসে, আবার আরুষের সাথে দুষ্টুমি করিস না। ওকে, করবো না, তুই যা ফ্রেশ হয়ে। টিয়া আলমারি থেকে 3 পিস নিয়ে যেতে লাগলো। আপু, তুই কি গোসল করবি নাকি? হ্যাঁ। আচ্ছা যা। টিয়া চলে গেল। তমা আরুষের পায়ের কাছে বসে আছে। আরুষের দিকে কয়েকবার তাকিয়ে বলল, যেখানে আমার স্বামী হওয়ার কথা ছিল সেখানে আমার বোনের স্বামী হয়ে বসে আছে। ইচ্ছে করছে খাট থেকে ফেলে দিই। না তমা, রাগ কন্ট্রোল কর। তোর বোন সুখী মানে তুইও সুখী। তমা কথাগুলো ভেবে আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে আরুষ পা দিয়ে তমাকে লাথি লাগালো। তমা চমকে উঠল। তমা রেগে গিয়ে পায়ে চিমটি দিল। আরুষ ঘুমের ভিতরে চমকে উঠে দেখে তমা বসে আছে। আরুষ তমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করো?
আর আমার পায়ে কিছু করছো? আমার বোনের রুমে আমি কি করি মানে? আর আমাকে লাথি মারলেন কেন? আমি কখন লাথি দিলাম? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমের ভিতর পা বেশি চলে নাকি? লাথি মেরে খাট থেকে দিব, ফেলে দিব? হি হি হি, চাইলেই কাজটা আমি করে দিতে পারি। সাহস থাকলে না আমার শরীরে হাত দিয়ে দেখান। ও মা, তোমার শরীরে কেন হাত দিব? আমি তো শুধু বলছি লাথি দিয়ে ফেলে দিয়ে সাহায্য করব নাকি? তমা আরুষের কথা শুনে রেগে গিয়ে আরুষের সাথে ঝগড়া শুরু করে দিল। তিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে দুজনে ঝগড়া করছে। তিয়া তো রেগে দুজনকে ধমক দিয়ে বলল, আবার দুইজন ঝগড়া করছিস? তোমা তোকে না বললাম ওর সাথে ঝামেলা না করতে, আবার ঝামেলা করছিস? তোরা দুইজন একে অপরের পেছনে না লাগলে ভাত হজম হয় না। আমি কি করেছি? তোর জামাই তো আমাকে লাথি দিছে। না কই, আমি কিছু করি নাই, আমি ঘুমিয়েছিলাম। উনি হয়তো আমার পায়ে চিমটি কাটছে। আমি চমকে উঠে দেখি উনি রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে লাথি দিয়েছে জন্য আমি চিমটি কাটছিলাম। আরে ভাই, দুইজন থাম। এবার তোদের এই একে অপরকে দোষারোপ করার ভালো লাগছে না। তোমা কি বলার জন্য এসেছিস সেটা বল। তমা তিয়ার ফোন হাতে নিয়ে লক খুলে তিয়ার সামনে ধরে বলল, এটা দেখছস? না তো। এটা দেখ। তিয়া ফোনটা হাতে নিয়ে জিমেলটা পড়ে খুশিতে মুখে হাসি ফুটে উঠল। তিয়া তমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বনু। আমি তো জিমেল চেক করি নাই, তুই না বললে আমি জানতামও না। আমাকে আজকে আব্বু আম্মুর সাথে কথা বলে আমি তাহলে ঢাকার দিকে রওনা দিব। তাই ভালো হবে। আর তোর শ্বশুর শাশুড়িকে আমি কল করে দিয়েছি, এখন শুধু তুই কথা বলে নে। আচ্ছা, আমি তোর লাগেজটা রেডি করে দিই? থাক, আমি আগে ওই বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে ওইখান থেকে রওনা দিব। আচ্ছা, তোর যেটা ভালো লাগে কর, আমি আসছি। তমা চলে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে আছে। আরুষ কিছু বলবে তার আগেই তিয়া বলল, আচ্ছা শোনো, তুমি গোসল করে রেডি হয়ে নাও। আমাদের মাঝে তো কিছুই হয় না, তাহলে প্রতিদিন গোসল করার কি আছে? তিয়া কটমট করে তাকিয়ে বলল, কেন, কিছু করার ইচ্ছা আছে নাকি? না না ভাবি, কি বলেন? তাহলে কথা না বলে যাও। আচ্ছা, আপনারা এত খুশি কেন? আপনি ঢাকা যাবেন কেন? আগে বলো, তুমি ছুটি নিয়ে এসেছো কয়দিন? 1 সপ্তাহ ছুটি নিয়েছে, এখনো 3 দিন বাকি আছে। ও আচ্ছা, তুমি কি ছুটি কাটাবে নাকি আমার সাথে ঢাকা যাবে? আপনি ঢাকা কোথায় যাবেন সেইটাই তো জানি না। আমার তোমাদের কলেজে নতুন ম্যাম হিসেবে জয়েন হব আগামীকাল থেকে। আমিও চাচ্ছিলাম তুমি আর আমি একসাথে যাই। ওইখানে গেলে তুলিকে দুইজন মিলে বোঝাতেও পারবো। কি? আপনি আমাদের নতুন ম্যাম? আপনি কি আমাকে প্যারা দেওয়ার জন্য যাচ্ছেন নাকি? তোমাকে আমি কেন প্যারা দিব? এত কলেজ থাকতে আমাদের কলেজে কেন শিক্ষিকা হতে হইল? ওইটা ভালো কলেজ তাই। আর তোমার কোনো সমস্যা আছে নাকি? থাকলে আমার কিছুই যায় আসে না। আমার সমস্যা থাকবে কেন? আচ্ছা, শুভ কামনা রইল। কথাটা বলে আরুষ লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে চুল চিরুনি করে নিচে চলে গেল। সবার সাথে বসে গল্প করতে লাগলো। তিয়া আরুষকে বলল, আরশ, খেতে আসো। আঙ্কেল, আপনারা খাইছেন? সবাই খাইছে, তুমি আসো। আরুষ তিয়ার সাথে চলে গেল। দুজন মিলে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে আরুষ বলল, আমি একটু বাহিরে যাব, যাওয়ার সময় হইলে আমাকে কল দিয়েন। কোথায় যাবে? আমি এখানে নতুন না, এখানে কই যাইতে পারি ভালো করে জানেন। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনার যে এখানেও ফ্রেন্ড হয়েছে। আরুষ কিছু না বলে চলে গেল। 4টার দিকে আরুষকে কল দিলে আরুষ তিয়াদের বাসায় চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সবার থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে গেল। আরুষের আম্মুর রুমে তিয়া গিয়ে বলল, আম্মু, আমাকে তো বের হতে হবে, আর আরশ মনে হয় থাকবে। ওই তাহলে থাক, আমি একাই যাই। না না, তোমাকে একা পাঠাতে পারবো না। ওর এখান থেকে কি করবে? ওই তোমাদের সাথেই চলে যাক। ওর ছুটিটা মাটি করা কি ঠিক হবে? আমি আরুষের সাথে কথা বলছি, চলো। আর হ্যাঁ, বাসা ভাড়া করা লাগবে না। বাসা ভাড়া করা আছে, তোমার ফ্রেন্ডদের বাড়িতে বাসা ভাড়ার ব্যবস্থা করেছে, ওইখানে গিয়ে উঠবো। আচ্ছা যাক, খুব ভালো হয়েছে। তিয়া আর আরুষের আম্মু টুকটাক কথা বলতে বলতে আরুষের রুমে গেল। রুমে গিয়ে দেখে আরুষ মাথা ঝুলিয়ে ফোন টিপছে। আরুষের এমন কাণ্ড দেখে আরুষের আম্মু বলল, ওই ফাজিল, মাথায় রক্ত উঠবে, এভাবে কেউ শুয়ে থাকে? সোজা হয়ে বস। আরুষ আম্মুর কথা শুনে চমকে উঠল। সোজা হয়ে বসে পড়ে বলল, আম্মু, তুমি এখানে?
হুম, তুই নাকি বৌমার সাথে যাবি না? আমার তো এখনো ছুটি আছে। ছুটি আছে, ভালো কথা। বৌমার সাথে যা, গিয়ে ঘর গোছানোর ব্যাপার আছে, বৌমার কাজে সাহায্য করবি। বৌমার অসুবিধা যেন না হয় সেই দিকে খেয়াল রাখবি। যা, তাড়াতাড়ি রেডি হয়ে বৌমাকে নিয়ে আয়। টিকিট তো ওনার জন্য কাটা হয়েছে, আমি কিভাবে যাব? টিকিট কাউন্টারে গেলে একটা সিট পেয়ে যাবে। যা, রেডি হয়ে বৌমার সাথে যা। আচ্ছা, যাচ্ছি। আরুষ আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে চলে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, বোরকা ছাড়া যাবেন নাকি? কেন? বোরকা পরেন। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। আরুষের আম্মু থাকায় তিয়া বোরকা নিতেই আরুষের ভাইয়ের রুমে চলে গেল। রুমে গিয়ে আরুষের ভাইয়ের স্মৃতিগুলো যেন আঁকড়ে ধরছে। তিয়া চোখের পানি মুছে বোরকাটা পরে হিজাব বেঁধে চলে গেল। আরুষ লাগেজ নিয়ে নিচে নামলো। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরুষ আর তিয়া গাড়িতে বসে আছে। আরুষ টিকিট অনলাইনে দেখতে লাগলো। খুঁজতে খুঁজতে লাস্টে একটা সিট পেয়ে গেল। বুকিং করার আগেই কেউ একজন বুকিং করে ফেলছে। আরুষ মাথায় হাত দিয়ে বলল, ধ্যাত, কি হয়েছে? একটা সিট পাইলাম, সেটাও কেউ নিয়ে নিল। আমার কপালটাই খারাপ। আমাকে এবার দেখছি দাঁড়িয়ে থেকে যেতে হবে। আরেকটা বাস দেখো, না হয় ট্রেনের সিট থাকলে ট্রেন টিকিট কাটো। ওয়েট। আরুষ ট্রেনে দুটো সিট পেয়ে গেল। সিটটা কেটে ফেলল। ড্রাইভারকে স্টেশনের দিকে যেতে বলল। স্টেশনের সামনে গিয়ে নামিয়ে দিলে আরুষ লাগেজ নিয়ে যেতে লাগলো। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো। স্টেশনে গিয়ে আরুষের কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হলো। ওদের সাথে কুশল বিনিময় করে অনেকক্ষণ কথা বলতে লাগলো। আর এইদিকে তিয়া বেঞ্চিতে বসে মাঝে মাঝে ট্রেনের অপেক্ষা করতে লাগলো। আর মাঝে মাঝে নিজের অজান্তে আরুষের কথা বলার ভঙ্গিমা দেখতে ভালো লাগছিল। আরুষের চোখে চোখ পড়তেই দিয়ে চোখ সরিয়ে নেয়। আরুষ ফ্রেন্ডসের থেকে বিদায় নিয়ে তিয়ার কাছে এসে বলল, ভাবি ওঠেন, ট্রেন আসার সময় হয়ে গেছে। তোমার কথা শেষ হয়েছে? বিরক্ত হচ্ছিলেন? কই না তো। তাহলে এভাবে কথা বলছেন কেন? কিভাবে বললাম? এই ওয়েট, আমার বোন নাই, এখন আমার সাথে ঝগড়া শুরু করবে নাকি? আরুষ আর কোনো কথা না বলে ট্রেন আসতেই তিয়ার হাত ধরে ট্রেনে উঠে পড়ল। সিট খুঁজে তিয়াকে বসিয়ে দিয়ে আরুষ লাগেজটা রেখে আরুষও বসে পড়ল। ট্রেন কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিল। ট্রেন নিজের গতিতে চলতে লাগলো। আরুষ জানালার পাশে বসাতে ওর মাথার চুলগুলো বাতাসে উঠতে লাগলো। তিয়া এক নজরে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ বিরক্ত হয়ে বারবার চোখের উপর থেকে চুল সরানোর চেষ্টা করেছিল। তিয়ার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। তিয়ার ব্যাগ থেকে একটা ক্লিপ বের করে আরুষের মাথার চুল ধরে ক্লিপ লাগিয়ে দিয়ে হাসতে লাগলো। আরুষ ভেবাচেকা খেয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, এইটা কি করলেন? আমি কি মেয়ে মানুষ নাকি? মেয়েদের মতো সামনের চুল এত বড় রাখছো কেন? আর একটু ছোট করতে পারো নাই? আরে এখানে মেয়েদের মতো চুল কই রাখলাম? এইটুকু তো চুল থাকবেই। একেবারে কি লাড্ডু হয়ে যাব নাকি? হইলে মন্দ হয় না। কথাটা বলে তিয়া হাসতে লাগলো। আরুষ ক্লিপটা খুলে তিয়ার হাতে দিল। আরুষ মাথার চুল ঠিক করে নিল। ফোনটা বের করে ফেসবুকিং করতে লাগলো। ট্রেন থামলে তিয়াকে নিয়ে আরুষ ট্রেন থেকে নেমে পড়লো। ঢাকা আসতে আসতে রাত 10টা বেজে গেছে। আরুষ তিয়াকে নিয়ে স্টেশন থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো। কি ব্যাপার, এখানে গাড়ি থামাচ্ছ কেন? রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাই। বাসায় চলো আগে। না খেয়ে তারপর যাব। অনেক ক্লান্ত লাগছে। বাসায় গিয়ে রান্না করতে পারবো না। আর বাসায় গিয়ে রান্না করার জিনিসপত্র তো কেনা লাগবে। আরুষ কথাগুলো বলে গাড়ি ভাড়া দিয়ে তিয়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই আরুষ তুলিকে দেখে অবাক হয়ে গেল। তুলিকে দেখার থেকে আরও বেশি অবাক হইল তুলির পাশে ছেলেটাকে দেখে। আরুষ পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। তিয়াকে নিয়ে তুলির পিছনে টেবিলে গিয়ে বসলো। তিয়া আরুষকে কিছু বলার আগেই আরুষ তিয়ার কানে কানে বলল, ভাবি কথা বলেন না, আমার নাম ধরে ডেকেন না, আপনি অর্ডার দেন। তিয়া কিছু না বলে ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসলে খাবার অর্ডার দিয়ে আরুষের দিকে তাকালো। আরুষ তুলিদের কথা শুনতে ব্যস্ত। তুলির ব্যবহার দেখে আরুষের রাগ উঠতে লাগলো। তুলি ওই ছেলেটার বাহু জড়িয়ে ধরে আছে। মাঝে মাঝে ন্যাকামি করে ছেলেটাকে চুমু দিচ্ছে। আরুষের মাথায় যেন রক্ত উঠে যাবে এমন অবস্থা হয়ে গেছে। তিয়া পরিস্থিতি সামলিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, আরুষ, শুনে যাও, কিছু বলো না এখন। যদি কিছু বলো উল্টা তোমাকে কথার জালে ফাঁসিয়ে দেবে। কয়েকটা ছবি তুলে ফেলে আর তুলিকে একটা পাইলে তখন জিজ্ঞেস করো এইসবের মানে কি, আর এই ছেলেটা কে।
আরুষ ছবি তোলার মুডে নাই। আরুষের রাগে হাত পা কাঁপছে। তিয়া সেলফি ওঠার নাম করে কিছু পিক উঠাই নিল। হঠাৎ করে তুলি বলে উঠল, আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। ওই বলদ মার্কা আরুষকে তো শুধু টাকার জন্য এখনো ধরে আছি। আর ওকে ও বিয়ে করছে। এমন বলদ যে ভাইয়ার ইউজ করা জিনিস ও ইউজ করছে। আমি জানি ওই আমাকে বোঝাতে আসবে। আমি একটু নাটক করে আবার সম্পর্ক করতে চাইলে করব, কারণ ও আমার সোনার ডিম পাড়া হাঁস। তুলি কথাটা বলে হেসে উঠল। সাথে ওর দুটো ফ্রেন্ডও হাসলো। আরুষ রেগে যেই উঠে যাইতে যাবে, সাথে সাথে তিয়া হাত ধরে বসিয়ে দিল। ওয়েটার খাবার দিলে তিয়া বলল, আরুষ খেয়ে নাও, ওসব রাখো। ওর আসল রূপ দেখতে পারছো? এতে হাজার হাজার শুকরিয়া আদায় করো। তিয়ার কথাটা তুলির কানে গেলে পিছনে ঘুরে ওঠে। আরুষের মুখের মাস্ক খুলে দিলে তুলির সাথে বসে থাকা সবাই চমকে গেল। তুলি আরুষের কাছে এসে বলল, আরুষ, তুমি যা শুনছো সব আমি মজা করে বলেছি। প্লিজ তুমি এটা সত্যি ভেবে নিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরুষের হাত ধরতেই তিয়া তুলির হাত সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার স্বামীকে টাচ করার? আমার স্বামীর থেকে দূরে থাকো। আপনার স্বামী হওয়ার আগে ওই আমার বয়ফ্রেন্ড ছিল। আরুষ প্লিজ জান, ভুল বুঝো না। তোমার মুখটা দেখতে কেন জানি হাসি পাচ্ছে। ভাই, তুমি এত সুন্দর নাটক কিভাবে করতে পারো? নিজের কানে সব শুনলাম, আর তুমি তারপরও আমাকে বোঝাতে এসেছো। ভাই, তোমার কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এখন থেকে যাও, আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। তুমি আমায় সোনার ডিম পাড়া হাঁস মনে করে এসেছো, বাট আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। চলে যাও। আমি চাই না ভালোবাসার মানুষটাকে অপমান বা গায়ে হাত তুলি। আরুষ প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হা হা হা, ভালোবাসো আমায়? তা ভালোবাসলে তুমি আমার শত্রু বাহু ধরে গালে কিস করো কিভাবে? তোমার জন্য যার সাথে শত্রুতা হইল, সেইখানে তুমি তাকে বন্ধুরা জান বানিয়ে নিয়েছো। এইটাই তো আমার প্রতি তোমার ভালোবাসা। যাই হোক, হাজার হাজার শুক্রিয়া, তোমার আসল রূপ দেখতে পারছি। আরুষ তুলির হাত সরিয়ে দিয়ে খাবার খেতে লাগলো। গলায় আটকে আসছে, কিন্তু আরুষ নিজেকে স্বাভাবিকভাবে রেখে খাবার খেতে লাগলো, যেন আরুষের কোনো কষ্ট হচ্ছে না। তুলি আরুষকে আবার বুঝাতে যাবে, তিয়া তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে, তুমি এত বেহায়া কেন? এখান থেকে চলে যাও, না হইলে তোমার কপালে দুঃখ আছে। আপনি কে? আমাদের মাঝে কেন আসছেন? তুমি কি বয়রা? শুনলে যে আরুষকে আমি স্বামী বললাম, তার মানে আরুষ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। ও, আপনি তাহলে ভাবি? জি, এখন এখান থেকে আসতে পারো। আপনার কি লজ্জা করে না জামাইয়ের ছোট ভাইকে বিয়ে করতে? জানেন ওর গার্লফ্রেন্ড আছে, তারপরও কোন হিসেবে ওকে বিয়ে করলেন? আরুষ তুলির কথা শুনে রেগে তুলির গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। রেস্টুরেন্টে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আরুষ তিয়াকে নিয়ে ওইখান থেকে চলে যেতে নিয়ে আবার পিছনে ঘুরে বলল, তোকে আমি আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার দেই নাই। নেক্সট টাইম আমার স্ত্রীকে অপমান করতে আসলে তোর জিহ্বা আমি ছিঁড়ে ফেলবো, আর আমার সামনে যেন আসোস না। আরুষ কথাটা বলে তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। রেস্টুরেন্টের বিল দিয়ে আরুষ তিয়াকে নিয়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হইল। আরুষের দিকে তিয়া এক নজরে তাকিয়ে আছে। রিক্সার ঝাঁকি লেগে তিয়া পড়ে যেতে নিলে আরুষ সাথে সাথে তিয়াকে ধরে ফেলে। তিয়াকে শক্ত করে বাহুর সাথে জড়িয়ে নেয়। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। আরুষ তিয়ার দিকে তাকিয়ে সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, সরি ভাবি, আসলে পড়ে যেতেন তাই আপনাকে ধরেছিলাম। আর সরি, আপনার খাওয়া হলো না। সামনে একটা খাবারে হোটেল আছে, ওইখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাব। সরি বলতে হবে না, আমি কিছু মনে করি নাই। ধন্যবাদ ভাবি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? কই না তো, কষ্ট কেন হবে? যে ভালোবাসে নাই তার জন্য কষ্ট পাওয়া বোকামি। আমি জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, ভেঙে পড়ো না। ওই তোমার যোগ্য না, তাই তুমি ওর আসল রূপটা এত তাড়াতাড়ি দেখে ফেলছো। বাদ দেন, ওইসব ভেবে লাভ নাই। মামা, এখানে এই রিক্সাটা একটু থামান, বিরিয়ানি কিনে চলে আসবো আমি। আরুষের কথা মতো রিক্সা থামলে আরুষ রাস্তা পার হয়ে বিরিয়ানি কিনতে চলে যায়। 4 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলো। তিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, 4 প্যাকেট মানে? এত বিরিয়ানি কে খাবে? মামা চলেন। আরুষ তিয়ার দিকে তাকাতেই দেখতে পেল তিয়া প্রশ্নসূচক ভাবে তাকিয়ে আছে। আরুষ মিষ্টি করে হেসে বলল,
আরে এভাবে তাকিয়ে আছেন কেন? আর একটু গেলে বুঝতে পারবেন। তিয়া আর কিছু বলল না। তিয়া ভাবতে লাগলো। এই ছেলেকে ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে গেল নাকি? এত বিরিয়ানি কে খাবে? নিয়ে যাচ্ছে নিয়ে যাক, সব বিরিয়ানি ওকে দিয়েই খাওয়াবো। তিয়া কথাগুলো ভাবছিল। হঠাৎ রিক্সা থামলে তিয়া চমকে গেল। আরুষ বলল। আরে নামেন। তিয়া রিক্সা থেকে নেমে পড়লো। আরুষ তিয়ার হাতে প্যাকেটটা দিয়ে রিক্সা ভাড়াটা বের করলো। তারপর তিয়ার হাত থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বলল। মামা এই নিন রিক্সা ভাড়া, আর এই 2 প্যাকেট আপনার জন্য। আরুষের কথা শুনে লোকটা অনেক খুশি হয়ে নিল। আরুষকে দোয়া করে চলে গেল। তিয়া আরুষের কাছ থেকে মুখে হাসির রেখা ফুটে উঠল। আরুষ তিয়ার হাত থেকে বিরিয়ানির প্যাকেট আর লাগেজটা নিয়ে বলল। গেট তো বন্ধ, আপনার বাড়িওয়ালাকে কল দেন। তিয়া বাড়িওয়ালাকে কল দিল। বাড়িওয়ালা কিছুক্ষণের ভিতরে চলে আসলো। তিয়া আরুষের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর আরুষ আর তিয়াকে নিয়ে ওদের রুমে দিয়ে চলে গেল। তিয়া আর আরুষ ভিতরে প্রবেশ করে বলল। যাক বাবা, খাট সব দেওয়া আছে, না হইলে কেনা লাগতো। সব গোছানো কি যে কষ্টকর। অলস কোথাকার, যাও ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে নাও। আমার ক্ষুধা নাই, আপনি খেয়ে নিয়েন। আমি হোস্টেলে চলে যাব, সকালে এসে দেখা করব। কি এত রাতে হোস্টেলে কেন যেতে হবে? আমার বই পোশাক সব ওইখানে আছে। সকালে নিয়ে এসেছো, এখানে একা থাকতে ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেন, আর আমি সামনে থেকে পানির বোতল কিনে নিয়ে আসছি। এখন দোকান খোলা পাবে? আসার সময় তো দেখলাম দোকান সব বন্ধ করছে। রাখো, এখন কোথাও যেতে হবে না, আমার ব্যাগের ভেতরে পানি খাওয়ার বোতল আছে। আরুষ তিয়ার ব্যাগটা হাতে নিয়ে এসে দিলে তিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমার কাছে নিয়ে এসেছে দেওয়ার কারণ নিজেই বের করতে পারো না? অন্য ব্যাগে হাত দেওয়া ঠিক না, তাই আপনার ব্যাগ আপনি বের করে দেন। কেন? ব্যাগে হাত দিলে কি হবে? মেয়েদের অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে, তাই হাত না দেওয়া ভালো। ওইসব রাখেন, বোতলটা বের করে দেন, আমি পানি নিয়ে আসি। তিয়া আরুষকে বোতলটা বের করে দিল। আরুষ রান্নাঘরে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। তিয়া বোরকা খুলে ফ্যান ছেড়ে দিয়ে খাটের উপরে বসে আছে। তিয়ার খেয়াল নাই আরুষ যে রুমের ভিতরে আছে। আরুষ তিয়ার দিকে তাকাতেই চোখ নামিয়ে নিয়ে বলল। ভাবি আপনি ভুলে গেছেন আমি এখানে আছি। তিয়া আরুষের কথা শুনে চমকে গিয়ে তাড়াতাড়ি করে বুকে ওড়না টেনে নিল। তিয়া আরুষকে বলল। খেয়াল ছিল না, অনেক গরম লাগছে। আচ্ছা আমি পোশাক চেঞ্জ করে বেলকনিতে চলে যাই। আরুষ বোতলটা রেখে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শার্ট প্যান্ট পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে গেল। আরুষ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে এক প্রাণে তাকিয়ে আছে। আরুষের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আরুষের বুকটা যেন ফেটে যাচ্ছে। হাঁটু গেড়ে মাথা নিচু করে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করতে লাগলো। তিয়া ব্যালকনির দরজার আড়াল থেকে দেখে কিছু বলতে গিয়েও বলল না। তিয়া খাটে গিয়ে বসে পড়ল। আরুষ অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরুষ চোখ মুছে রুমে প্রবেশ করে দেখে খাবারের জায়গায় খাবার পড়ে আছে। আরুষ ভ্রুকুচকে তাকিয়ে বলল। ভাবি খাবার খান নাই কেন? তুমি খাবে না আর সেখানে আমি একা খাবো? এটা ভালো দেখায় না, তুমি খাইলে আমি খাবো। ভাবি আপনার ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভুলে যাবেন না আমি আপনার ভালোবাসার মানুষের ছোট ভাই। তো কি হয়েছে? কিছু হয় নাই, চলেন খাবার খেয়ে নেবেন। আমি কি বলছি শুনো নাই? ওকে আসেন, আমিও খাবো। আরুষ বিরিয়ানির প্যাকেট নিয়ে তিয়ার সামনে দিল। আরুষ ওর প্যাকেটটা খুলে খেতে লাগলো। তিয়া ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে খেতে লাগলো। হঠাৎ আরুষের হিচকি উঠল। তিয়া পানি এগিয়ে দিয়ে বলল। পানি খেয়ে নাও, আর বেইমানের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আরুষ পানি খেয়ে মুচকে হাসি দিয়ে বলল। তাই? হুম। আমি নিজেকে কষ্ট দিচ্ছি না, নিজের উপরে রাগ হচ্ছে শুধু। বাদ দাও, যা হওয়ার হয়েছে। তোমার ভাইয়া আসলে তোমাকে সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসে দিবে, যে তোমাকে অনেক ভালোবাসবে। দেখো আমার কপালে ভালোবাসা নাই। আরুষ কথাটা বলে হাত ধুয়ে নিল। তিয়া কিছু বলল না। আরুষ লাগেজ থেকে একটা টি শার্ট বের করে ওইটা ছিঁড়ে ফেলে ফ্লোরটাই পরিষ্কার করতে লাগলো। তিয়া আরুষকে দেখে বলল। কি ব্যাপার, টি শার্ট ছিঁড়ে এগুলো কি করছো? একটু পরিষ্কার করে নেই। আর শুনেন, সকালে কি কি লাগবে একটা লিস্ট করে দিয়েন, আমি সব নিয়ে আসবো। আরুষ, বিছানায় শুয়ে পড়ো, ফ্লোরে ঘুমাতে হবে না। আগামীকাল একটা পার্টি কিনে নিয়ে এসেছো, আজকে এমন খালি ফ্লোরে
ঘুমানোর থেকে বিছানায় আসো। ভাবি, আপনার মাথা ঠিক আছে? আরে মাঝখানে বর্ডার দিলেই তো হয়ে যায়। আমার হাত পা বেশি ছোটাছুটি করে, আমি নিচে ঘুমাতে পারবো। আচ্ছা তুমি ছাড়ো, আমি বিছানা করে দেই। আরুষ খাটের উপরে বসলে তিয়া ওর দুইটা ওড়না দিয়ে বিছানা করে দিয়ে বালিশটা দিয়ে দিল। আরুষ শুয়ে পড়লো আর তিয়াকে বলল, লাইটটা জ্বালানো থাক, তেলাপোকা আসতে পারে। রান্নাঘরের দিকে অনেক তেলাপোকা উঠতে দেখেছি। আচ্ছা। আরুষ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। তিয়া খাটের উপরে শুয়ে পড়লো। আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই আরুষ দেখে তিয়া এখনো ঘুমোচ্ছে। আরুষ তিয়াকে ডাক দিতে লাগলো। ভাবি ওঠেন, কলেজে যাবেন না নাকি? তাড়াতাড়ি ওঠেন। তিয়া আরুষের কণ্ঠ শুনে উঠে পড়লো। তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। আরুষ ওড়না দুইটা তুলে ফেললো। বিছানায় বালিশ রাখতে দরজায় নক করার শব্দ আসলো। আরুষ দরজা খুলতেই দেখতে পেল তোমার বান্ধবী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আরুষ ভিতরে আসতে বলল। আরুষের কাছে খাবারটা দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেল। আরুষ খাবার জন্য তিয়ার জন্য বেড়ে নিল। তিয়া ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। আরুষ তিয়াকে বলল, ভাবি, বাড়িরওয়ালার মেয়ে খাবার দিয়ে গেছে। তুমি খাবার খেয়ে নিও, আমার হাতে বেশি সময় নাই। আমি আপনাকে খাওয়াই দেই, আপনি রেডি হতে থাকেন। আরুষ খাবারটা নিয়ে তিয়াকে খাওয়াই দিতে লাগলো আর তিয়া রেডি হতে লাগলো। আরুষ তিয়ার পিছন পিছন ঘুরে খাওয়াই দিচ্ছিল। মাঝে মাঝে আরুষের হাসি পাচ্ছিল। তিয়া আরুষের হাসি দেখে বলল, কি ব্যাপার, হাসছো কেন? ভাবছি আপনি যেভাবে দৌড়াদৌড়ি করছেন, মনে হচ্ছে ছোট বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করছে। আর আপনি এমন, আপনার মেয়ে বা ছেলে হইলে কত যে দৌড়াদৌড়ি করবে। তাই? আচ্ছা ভাবি, বোরকাটা পরে যান। এমনভাবে যাইয়েন না, আমার বিষয়টা ভালো লাগছে না। বুঝলাম না, তুমি আমাকে এমন বোরকা পরার জন্য প্যারা দাও কেন? আমি জানি না, বোরকা পরে যান। তিয়া কিছু না বলে বোরকা পরে নিল। আরুষ অনেকটা খুশি হইল। তিয়াকে খাওয়ানো শেষ করে পানি খাওয়াই দিল। তারপর তিয়া ব্যাগ নিয়ে চলে গেল। আর আমি ফ্রি হইলে তোমাকে টেক্সট করে সব কিছুর লিস্ট দিয়ে দিব। আর তুমি একা না পারলে আমি এসেছি একসাথে কিনবো। আর হ্যাঁ, খেয়ে নিও। সমস্যা নাই, আপনি যান, আমার ফ্রেন্ডদের মিলে কাজ করে নিব। আরুষকে টাটা দিয়ে তিয়া চলে গেল। আরুষ হাত ধুয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা খাবার খেয়ে তিয়ার ওড়না দুটা ধুয়ে দিয়ে শুকাতে দিয়ে ওর বন্ধুকে কল দিল। রাকিব, কই তুই? আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তা মামা, দিনকাল কেমন যাচ্ছে? ভালো। তুই কলেজে যাস না? আমার কাজ আছে, আমি ঢাকা এসেছি। আমার বাইকটা আর সাথে আমার বই আর পোশাকগুলো নিয়ে আয়। আর আমার অনেক কিছু কেনার আছে, তোদের সাহায্য লাগবে। আচ্ছা, তুই ঠিকানা দে, আমরা আসছি। ওকে, আমি লোকেশন দিয়ে দিচ্ছি। আরুষ ফোনটা রেখে রাকিবকে লোকেশন দিয়ে দিল। আরুষ বিছানা গুছিয়ে ফেললো আর খাবার খেয়ে রাকিবদের জন্য অপেক্ষা করলো। 30 মিনিটের ভিতরে ওরা চলে আসলো। আরুষ সবার সাথে কুশল বিনিময় করে তিয়াকে SMS দিলে তিয়া সব টেক্সট করে দিয়ে দিল। আরুষ ওর বন্ধুদের নিয়ে সব কিছু কিনতে চলে গেল। আরুষের টাকা শেষ হয়ে গেলে ওর আব্বুকে কল দিয়ে টাকা নিয়ে নিল। তারপর সব জিনিসপত্র নিয়ে এসে বন্ধুদের সাথে মিলে সাজিয়ে ফেললো। সারাদিন কাজ করে তিয়া বাসায় এসেছে। রুম দেখে অবাক হয়ে যায়। আর তার থেকে বড় অবাক হয় আরুষ আর ওর বন্ধুরা মিলে খাটের উপরে এলোমেলো হয়ে শুয়ে আছে। তিয়া তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আরুষ আর ওর বন্ধুরা লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। ভাবি, হাসছেন কেন? বাসা চালানো পছন্দ হয় নাই? আরে না না, অনেক সুন্দর হয়েছে। তোমাদের শুয়ে থাকা দেখে হাসি আসছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিলে চলবে না। আমি আরুষের মুখে শুনেছি আপনি বিরিয়ানি, নুডলস এইগুলো অনেক ভালো রান্না করেন। তাই আমরা আপনার হাতে রান্না খেয়ে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, আমি আগে ফ্রেশ হয়ে নেই, তারপর তোমরা যা যা খাবে সব রান্না করে দিব। ওয়েট, আপনি দুপুরে খাবার খাইছেন? হ্যাঁ খাইছি। কি খাইছেন? চিপস খাইছি। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার গরম করে নিয়ে আসি। কিসের খাবার? দুপুরে খাবার কিনে নিয়ে এসেছিলাম, সেইটাই আপনার জন্য রেখেছিলাম। ও আচ্ছা। টিয়া ওয়াশরুমে চলে গেল। আরুষ ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে লাগলো। টিয়া ওয়াশরুম থেকে বের হইলে আরুষ ওর বন্ধুদের বলল, ওই তোরা বেলকনিতে যা। কেন? আরে ভাই, আমরা এত খারাপ না, তোর বউয়ের দিকে নজর দিতে যাব। কথা কম বল, যা বলছি। রাকিব আর বাকি ফ্রেন্ডগুলো সব ব্যালকনিতে চলে গেল। টিয়া ভ্রুকুচকে বলল, ওদের ওখানে পাঠিয়ে দিলে কেন? এমনি খাবার খেয়ে নেন। আর রান্নাঘরে দেখেন, ফ্রিজও কিনেছি, সব কিছু হুদাই রেখে দিয়েছি। মাছ মাংস কেটে নিয়ে এসেছি, সব আছে দেখেন।
তিয়া রান্নাঘরের দিকে গেলে অবাক হয়ে যায়। ফ্রিজ খুলে দেখে ভালো করে গুছিয়ে রাখছে, শুধু সবজিগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। তিয়া ওইগুলো ঠিক করতে লাগলো। আরুষ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার? খাওয়া বাদ দিয়ে আপনি এখানে কাজ করছেন কেন? এইগুলো ঠিক করে রেখে দেই। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই ওয়েট, তোমরা এত কিছু শিখলে কিভাবে? আমরা মেসে থাকি, আমরা নিজেদের কাজ নিজেরা করে খাই, তাই মোটামুটি সব পারি, রান্নাও করতে পারি। আরে বাহ, তোমাদের এত উন্নতি হয়েছে। তোমার ভবিষ্যতে বউয়ের অনেক উপকার হবে। এত কেয়ারিং একটা স্বামী পাবে, সত্যি সেই ভাগ্যবান হবে। কথাটা বলে হাসতে লাগলো। আরুষ কিছু না বলে তিয়ার খাবার নিয়ে মুখে দিয়ে দিল। তিয়া হাঁ হয়ে গেল। তিয়া খাবারটা গিলে বলল, ফাজিল, এভাবে কেউ দেয়? খেয়ে নেন। আর গোসল করছেন, চুল শুকানো বাদ দিয়ে এখানে কাজে লেগে গেছেন। সব করতেছো, একটা কাজ করো, চুলগুলো মুছে দাও। তিয়া কথাটা বলে হাসতে লাগলো। আরুষ তিয়ার মজার কথাটাই সত্যি ভেবে নিল। তিয়াকে খাওয়াই দিয়ে, পানি খাওয়াই দিয়ে তোয়ালে নিয়ে এসে মাথার চুল মুছে দিতে গেলে তিয়া অবাক হয়ে পিছনে ঘুরে তাকিয়ে বলল, আরে কি করছো? আপনিই তো বলেন। আরে পাগল ছেলে, আমি মজা করে বলছি। যাও তুমি, বাকি কাজ আমি করে নিচ্ছি। আচ্ছা যাই হোক, হাত ছড়ান, মুছে দেই। তিয়াকে কোনো কথা বলতে না দিয়ে মাথা মুছে দিতে লাগলো। তিয়া নিজের মতো কাজ করতে লাগলো। ওর বন্ধুরা এসে রান্নাঘরে উকি দিয়ে বলল, ভাই ভুলে যাস না আমরা বাসেই আছি, এত রোমান্টিক হয়ে যাস না, রোম্যান্স কম করে কর। রাকিবের কথা শুনে আরুষ আর তিয়া কিছুটা চমকে উঠল। আরুষ সাথে সাথে তিয়ার মাথা থেকে তোয়ালে নিয়ে চলে আসলো। আরুষকে ওর বন্ধুরা নানা কথা বলে বিরক্ত করতে লাগলো। আরুষ রেগে বলল, তো ভাই আমি বউ পাগল, এখন হ্যাপি? সামান্য বিষয় নিয়ে এত কথা বলস কেন? তোদের বউ হইলে নিজেরা মনে হয় বউ রেখে অন্য জায়গায় গিয়ে থাকবি। আরে রেগে যাস কেন, আমরা তো মজা করছি। এত মজা ভালো লাগে না, যা বসে থাক। ভাবি ভাবি, রাকিব, কি হয়েছে? কিছু লাগবে? আপনার জামাই দেখেন কেমন করে, আমরা ওর বন্ধু, আমরা কি একটু মজা করতে পারি না? আরো সেমন রেগে গেছে কেন? বন্ধুরা তো মজা করবে, এটাই স্বাভাবিক। এইটাই বুঝে না। আরুষ ওদের কথার কোনো উত্তর না দিয়ে ব্যালকনিতে চলে গেল। তিয়া রান্নাঘরে চলে গেল। রাকিব আর বন্ধুরা মিলে রান্নাঘরে গিয়ে বলল, ভাবি আমরা আপনাকে সাহায্য করব। না ভাই, তোমরা গিয়ে বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে দেই। ওয়েট, চা পাতা কি নিয়ে এসেছে নাকি? নিয়ে এসেছে তো, এখন আমরা চা খাবো না, আরুষকে ডাক দিয়ে রনি। রনি আরুষকে ডাক দিতেই চলে গেল। আরুষ এসে সবার সাথে কাজ করতে লাগলো। রান্না করতে করতে 8টা বেজে গেল। রান্না শেষ করে তিয়া সব সাজিয়ে নিল। তারপর সবাই মিলে ছাদে চলে গেল ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। সবাই মিলে ছাদে আড্ডা দিয়ে 10টার দিকে খাবার খেয়ে সবাই হোস্টেলে চলে গেল। আরুষ আর তিয়া মিলে সব কিছু ধুয়ে ক্লান্ত হয়ে যায়। আরুষ পাটি বিছিয়ে, চাদর বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল। সকালে ভোরে উঠে তিয়াকে ডাক দিল, ভাবি ওঠেন, নামাজ পড়বেন না নাকি? আর একটু ঘুমাই। না ওঠেন, আর ঘুমাতে হবে না। তিয়াকে জোর করে তুলে দিল। দুইজন উজু করে নামাজ পড়ে নিল। তিয়া গিয়ে ঘুমিয়ে গেল আবার। আরুষ আর ঘুমালো না। আরুষ বাহিরে হাঁটতে চলে গেল। হেঁটে 7:30-এ বাসায় এসে রাতের বেঁচে যাওয়া খাবারগুলো গরম করে নিল। তিয়াকে ডাক দিয়ে বলল, ভাবি কলেজে যাবেন না? উঠেন, খেয়ে কলেজে যান। তিয়া তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। রান্নাঘরে গিয়ে দেখে আরুষ সব গরম করে প্লেটে বেড়ে রেখেছে। আরুষ ওয়াশরুমে চলে গেল। ওই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তিয়া আরুষকে দেখে বলল, এখনো তো সময় আছে, না খেয়ে চলে যাচ্ছ কেন? আমার কাজ আছে, আপনি খেয়ে কলেজে চলে যাইয়েন। আরুষ বাইকের চাবি নিয়ে চলে গেল। তিয়া খাবার খেয়ে কলেজের জন্য রেডি হতে গিয়ে বোরকার দিকে নজর গেলে আরুষের কথা মনে পড়ল। বোরকাটাই পরে চলে গেল। কলেজে গিয়ে দেখে আরুষ আর ওর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তিয়ার দিকে নজর যেতেই রাকিব বলল, এই ভাবি এসেছে। আরুষ তিয়ার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে বলল, শোন, ওনাকে কলেজে কেউ ভাবি বলবি না, আমাদের শিক্ষিকা উনি, তাই ওনাকে ম্যাম হিসেবে সম্মান দিস। আবার ভাবি ভাবি করিস না। আর আমাদের ফ্রেন্ড গ্রুপ বাদে কেউ যেন জানে না উনি আমার স্ত্রী, মনে থাকবে? ওকে আচ্ছা চল, একজনের হাত পা ভাঙা বাত আছে। কার? তুলিকে যে বিরক্ত করলো ওই ছেলেটাই। দরকার নাই, ওরা দুইজন রিলেশনে আছে। কি? চল কিছু খেয়ে নেই, ক্ষুধা লাগছে অনেক। রাকিব, আরুষ আর ফ্রেন্ডসরা মিলে আইসক্রিম খেতে চলে গেল। আইসক্রিম কিনতে গেলে তুলি আইসক্রিমে হাত দিলে আরুষ আইসক্রিমটা হাত থেকে কেড়ে নিয়ে ঢিল দিয়ে ফেলে দিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল।
এটা কি করলে? আরুষ কোনো কথা না বলে দোকানদারকে টাকা দিয়ে চলে আসলো। তুলি আরুষের পিছন পিছন যেতে লাগলো। তুলি আরুষকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আরুষ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি শুধু ওদের সামনে ভাব দেখানোর জন্য এমন করেছি। আরুষ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরুষ তুলিকে সরিয়ে দিয়ে বলল, তাহলে মরে যাও। তুমি যদি চাও তাহলে আমি এখনই আমার নিজের জীবন দিয়ে দেব। হা হা, দূরে থাকো আমার থেকে। আমার স্ত্রী আছে, আমাদের মাঝে এসো না। তোমার ভাবি তোমার স্ত্রী কিভাবে হয়? আর তুমি না বলেছিলে তোমার ভাইয়া চলে আসলে তুমি তোমার ভাবিকে ডিভোর্স দিয়ে দেবে? মানুষজন আছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আর ওইগুলো সব বানোয়াট কথা ছিল। আমি কেন আমার স্ত্রীকে ডিভোর্স দিব? তুলি আরুষকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বারবার আরুষকে বোঝাতে লাগলো। এটা দ্বিতীয় তলা থেকে তিয়া দেখতে পারলো। তিয়ার অজান্তেই তিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। তিয়া নিজেকে বুঝিয়ে ক্লাসরুমে চলে আসলো, কিন্তু তিয়া নিজের মনকে বুঝাতে পারছিল না। আর এদিকে আরুষ তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ফালতু মেয়ে আমার একদম টাচ করবি না। আমি তোমার মতো বেইমান মেয়ের জালে আর ফাঁসবো না। তুই যত নাটক করস এইসবে আমার মন গলাতে পারবি না। আমার থেকে দূরে থাক। আমি তোকে ঘৃণা করি, আর কখনোই আমার সামনে আসিস না। কথাটা বলে রেগে আরুষ ওইখান থেকে চলে আসলো। তুলি ওইখানে বসে কান্না করতে লাগলো। আরুষ, রাখি, পোড়া সবাই মিলে ক্লাসরুমের সামনে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? আরুষের কণ্ঠ শুনে তিয়া চমকে উঠল। বাইরের দিকে তাকিয়ে আরুষকে দেখে নিজের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করলো। তিয়া ওদের ভিতরে আসতে বলল। ওরা সবাই ভিতরে গিয়ে যার যার সিটে বসে পড়ল। তিয়া মনোযোগ দিয়ে ক্লাস করাতে লাগলো। আরুষ ক্লাসে মনোযোগ দিতে পারলো না। আরুষের বুকের ভিতরে চিনচিনে ব্যথা হতে লাগলো। তিয়ার ক্লাস শেষ হইলে তিয়া চলে গেল। আরুষ নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। তুলি আবার আসলে আরুষ এবার রেগে গিয়ে বলল, তোর সমস্যা কি? তুই বারবার আমাকে বিরক্ত করিস কেন? আর রাখ, আমি তোকে বিরক্ত করতে আসি নাই। আমি একটু নাটক করলাম। এই নে আমার বিয়ের কার্ড, দাওয়াত রাখলো। বিয়ের কার্ডটাই দিয়ে তুলি ওর ফ্রেন্ডরা মিলে হাসতে হাসতে চলে গেল। কার্ডটার দিকে তাকিয়ে আরুষের চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেললো। আরুষ ব্যাগ নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। ওর পছন্দের জায়গাটাতে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় ফিরে গেল। বাসায় গেলে তিয়া রেগে বলল, কোথায় গিয়েছিলে? কল কতবার দিয়েছি, কত টেনশন হচ্ছিল, তোমার কোনো ধারণা আছে? আরুষ তিয়াকে কিছু না বলে সোজা জড়িয়ে ধরল। তিয়া অবাক হয়ে গেল। আরুষ কয়েক ফোঁটা চোখের পানি ফেলে তিয়াকে ছেড়ে দিয়ে বলল, সরি ভাবি। আরুষের ব্যবহার দেখে চমকে গেল। তিয়া কিছু বলার আগেই আরুষ ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কয়েক ফোঁটা পানি ফেলে মুছে ফেললো। তোয়ালে দিয়ে শরীর মুছে তোয়ালে পরে বাহিরে আসলে তিয়া পিছনের দিকে ঘুরে দাঁড়ালো। আরুষ আলমারির উপর থেকে শার্ট প্যান্ট নিয়ে পরে নিল। তোয়ালেটা মেলে দিয়ে ব্যালকনিতে চলে গেল। তিয়া আরুষের পিছন পিছন গিয়ে বলল, আরুষ, ওর বিয়ে ভালো তো? এটা নিয়ে এত কষ্ট পাচ্ছ কেন? যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে সেই মানুষটা তোমার হওয়ার থেকে না হওয়াই ভালো। 1 বছরের ভালোবাসার জন্য এমন ভেঙে পড়লে হবে? ভালোবাসা তো ভালোবাসায়, সেখানে একদিনের হোক বা 1000 বছর হোক। ওই মেয়েটা তোমার যোগ্য না, এটা মেনে নাও। যোগ্য হইলে ঠিক তোমার সাথে এমন কাজ করতে পারতো না। ভাবি বাদ দেন, আমি কষ্ট পাচ্ছি না। শুধু প্রশ্ন আসছে, এত ভালোবাসার পর কিভাবে সে আমার ইমোশনাল নিয়ে খেলো? মানুষ কিভাবে একটা মানুষকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে? মানুষ এমন একটা প্রাণ যে মানুষকে সুখেও রাখতে পারে আবার অশান্তিতেও রাখতে পারে। শোনো আরুষ, এই যুগে নিজেকে ভালোবাসতে শিখলে তুমি সুখী। অন্য কাউকে ভালো রাখতে গেলে তুমি হবে বিরক্তিকর। হয়তো। সারাদিন তো কিছু খাওনি, আসো খেয়ে নিবে। ক্ষুধা লাগছে না? আপনি খেয়ে নেন। তিয়া কোনো কথা না বলে আরুষের হাত টেনে নিয়ে গিয়ে জোর করে খাওয়াই দিতে লাগলো। আরুষও তিয়াকে খাওয়াই দিতে লাগলো। 1 বছর 3 মাস পর। ওই আরুষ, ওঠো না, মার্কেট করতে যাব। 3 দিন পর ঈদ, প্লিজ ওঠো না। সবাই মার্কেট করে ফেলছে আর আমি কিছুই কিনতে পারলাম না। ভাই আমাকে ক্ষমা করো, তুমি ভাই একাই যাও। ঢাকা থেকে এসেছি, শান্তিতে একটু ঘুমাতে দাও নাই। এবার ঘুমাতে দাও ভাই। তোমার এত আত্মীয় যে সবার বাসায় ঘুরতে ঘুরতে আমার ঘুম হারাম হয়ে গেছে। আচ্ছা বাবা, ঘুমাও এখন, ওঠো। মার্কেট করে এসেছে, তুমি যত পারো ঘুমাও। রোজা থেকে এই রোদের ভিতরে আমি যাব না। ওকে যাও না, এবার ঈদের শখ করে শপিং করতে চাইছি আর উনি উঠবে না। ওকে থাকো, আমি শপিং করব না। আরে উঠছি তো।
আরুষ উঠে ওয়াশরুমে চলে গেল। তিয়া গম্ভীর হয়ে বসে থাকলো। আরুষ পোশাক পরিবর্তন করে তিয়ার সামনে গিয়ে বসলো। আরে বাবা সরি, ওঠো, এইভাবে রাগ করো না। এখন আম্মু এসেছে, দেখলে আমার খবর করে দিবে। উঠো প্লিজ, চলো। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। পাম কম দাও, চলো। হি হি হি। আরুষ আর তিয়া হেসে নিচে চলে গেল। আরুষের আম্মু তিয়াকে বলল, আরুষ টাকা নিয়ে যা। কার্ড আব্বুর থেকে নিয়ে দাও। ওয়েট কর তোরা। আরুষের আম্মু কার্ড আনতে চলে গেল। তিয়া আরুষের চুল ঠিক করে দিতে দিতে বলল, আরুষ, তুমি যে পরিমাণে আগের থেকে স্মার্ট হয়ে গেছো, তোমাকে এবার নতুন বউ খুঁজে নিয়ে এসে দিতে হবে। ও ভাবি, কেউ শুনলে না। সরি, মনে ছিল না। কিন্তু হ্যাঁ, যাকে বিয়ে করো, আমাদের ফ্রেন্ডশিপ আবার নষ্ট করে দিও না। ফ্রেন্ডশিপ কখনোই নষ্ট হয় না, মানুষের মন পরিবর্তন হয়ে যায়। তোমার পরিবর্তন হবে নাকি? মন বলে কথা, পরিবর্তন হতেই পারে। যাই হোক, চুপ করো, আম্মু আসছে। আরুষ ওর আম্মুর হাত থেকে কার্ড নিয়ে তিয়াকে নিয়ে চলে গেল। শপিং করতে করতে 3টা বেজে গেল। সব শপিং ব্যাগ আরুষের গলার সাথে 2 হাত ভর্তি করে দিয়ে রাখছে। পাশার কলিং বেল বাজতেই দরজা খুলে গেল। দরজা খুলতে আরুষ ওর আম্মুকে বলল, উফ আম্মু, তোমার বৌমা আমার কি অবস্থা করছে। সাইড দাও। রোজা থেকে সারা শপিং মল আমাকে ঘুরাইছে। আম্মু, আমার দোষ নেই, ওই নিজের পোশাক কিনতে লেট করছে। আরুষের আম্মুর মুখের ভঙ্গিমা দেখে আরুষ তিয়া কিছুটা অবাক হয়ে গেল। আরুষ আর তিয়া ভিতরে ঢুকতেই ওদের হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। তিয়া দৌড়ে গিয়ে সবার সামনে আরুষের ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষের ভাই তিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরলো। আরুষ থ মেরে ওইখানেই দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আর তিয়া কান্না করতে করতে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমার সাথে এমন করলে কেন? আমাকে ছেড়ে এতদিন কিভাবে থাকতে পারলে? তুমি জানো আমি তোমাকে কত মিস করছি? তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত কিভাবে কেটেছে? তিয়া কথাগুলো বলে আরুষের ভাইয়ার কলার ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। আরুষের ভাইয়া তিয়াকে সামলাতে লাগলো। তিয়া রাগ করে আরুষের ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কেন এসেছো আজ? কেন আসলে? না আসলেই তো পারতে। টিয়া, আমার কথাটা শোনো। টিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতদিন পর এসেছি, এভাবে আমাকে দূরে সরিয়ে রাখবে? আরুষের ভাইয়া কথাটা বলে তিয়ার হাত ধরে তিয়াকে কোলে তুলে নিল। আরুষের নিজের অজান্তেই বুকের ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরুষ 2 হাত মুঠো করে ফেলল। আরুষের আম্মু কাঁধে হাত রাখলে আরুষ শান্ত হয়ে গেল। তিয়াকে নিয়ে আরুষের ভাই রুমে চলে গেল। আরুষের আম্মু বলল, আরুষ, আমি জানি তোর রাগ হচ্ছে। আরুষ প্লিজ বাবা, রাফিকে বলিস না তোর সাথে তিয়ার বিয়ে হয়েছে। আমার ছেলেটা এত বছর পর এসেছে, যদি হঠাৎ করে বিয়ের কথা শুনে আবার চলে যায়। তুই নিশ্চয়ই চাস না তোর ভাই আবার চলে যাক। আরুষ কিছু না বলে শপিং ব্যাগগুলো সোফায় রেখে নিজের রুমে চলে গেল। আরুষের রাগে শরীর জ্বলতে লাগলো। আরুষ খাটের উপরে বসে চাদর খামচে দিয়ে ধরলো। আরুষ মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। আরুষ, তুই এইভাবে কেন রেগে যাচ্ছিস? তুই তো জানতি তোর ভাইয়া আসলে তিয়া তোর থাকবে না, তোদের ডিভোর্স হয়ে যাবে। তিয়া তো তোকে ভালোবাসে না, তাহলে তুই কেন তিয়ার সাথে নিজের ভাইকে মেনে নিতে পারছিস না? আরুষ নিজের সাথে নিজে যুদ্ধ করতে লাগলো। এক পর্যায়ে এক টানে চাদরটা টেনে ফেলে দিল। রাগে খাটটা লাথি দিয়ে পায়ে ব্যথা পেয়ে পা চেপে ধরে বসে পড়লো। এদিকে আরুষের ভাইয়া তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য সরি। টিয়া, আমার না তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি কথা আছে? না থাক, এখন বলবো না, সময় হইলেই তোমাকে বলবো। আচ্ছা টিয়া, তুমি এতদিন ধরে আমার বউ এই বাসায় আছো কেন? অন্য কোনো মেয়ে হলেই তো কবে অন্য কাউকে বিয়ে করে চলে যায়। তো আমার ধারণা ছিল তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছো, কিন্তু বাসায় এসেছে তোমাকে দেখবো ভাবতেও পারি নাই। আরুষের ভাইয়ার কথা শুনে তিয়ার চোখের সামনে আরুষের সাথে বিয়ে হওয়ার স্মৃতিগুলো ভেসে উঠল। তিয়া এতক্ষণ আরুষের ভাইয়াকে পেয়ে খেয়ালই ছিল না আরুষের কথা। তিয়া আরুষের ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তিয়াকে এভাবে সরে যেতে দেখে আরুষের ভাইয়া অবাক হয়ে গেল। টিয়া, কিছু হয়েছে? এভাবে ছেড়ে গেলে কেন? তিয়া আরুষের ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। আরুষের ভাইয়া আবার জড়িয়ে ধরতে যাবে, তখনই তিয়া বলে উঠল, এই নিচে চলো, আমি অনেক শপিং করে নিয়ে এসেছি, সবাইকে দেওয়া লাগবে, চলো। আচ্ছা চলো। ও আরুষের সাথে কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমার রাগ ভাঙাতে গিয়ে ওর সাথে কথাই বলিনি। পাগলটাই মনে হয় অনেক রাগ আছে। আরুষের ভাইয়া আর তিয়া নিচে চলে গেল। আরুষ রুম থেকে বের না হয়ে দম বন্ধ করে শুয়ে থাকলো। আরুষকে ওর ভাই ডাকতে আসলে আরুষ কোনো সারা শব্দ করলো না। ইফতারের সময় হলে তিয়া আরুষের ভাই ডাকতে আসলো। আরুষ ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। আরুষের ভাই আরুষকে জড়িয়ে ধরে বলল,
সরি ভাই আমার, তুই রাগ করছিস তোর সাথে কথা না বলে তোর ভাবিকে নিয়ে চলে যাওয়াতে? আরে না, ভাইয়া রাগ করবো কেন? আর ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোনো এক জায়গায়। আচ্ছা চল, আজান দেবে, তাড়াতাড়ি চল। রুমটা এই হাল করছো কেন? রাফি তুমি যাও, আমি আরশের রুমটা গুছিয়ে দেই। ভাবি আমি করে নিব, আপনি যান। ভাইয়া এসেছে, এতদিন ভাইয়ার জন্য তো কান্না করতেন। আপনার কান্নার পালা শেষ, এখন ভাইয়ার সাথে এনজয় করেন। অনেক সময় আছে, তুই যা, ফ্রেশ হয়ে নে, তোর ভাবি গুছিয়ে দিক, আমি নিচে যাই, আম্মুর সাথে কাজে সাহায্য করি গা। আরুষের ভাইয়া চলে গেল। তিয়া আরুষের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরুষ তিয়াকে বলল, ভাবি দরজা খুলেন। ওইসব নিচে পড়ে আছে কেন? আমার ইচ্ছে হয়েছে, রাখছি। আপনার কোনো সমস্যা? আর এখন থেকে আপনার জিনিসপত্র নিয়ে যান, ভাইয়া দেখলে সন্দেহ করবে। তুমি কি আমাকে ভালোবেসে ফেলছো নাকি? আপনাকে ভালোবাসতে যাব কেন? ও তাও ঠিক, তাহলে কান্না করছো কেন? কান্না কেন করব? বেশি ঘুমানোর জন্য এমন হয়েছে। যাই হোক, আপনি নিজের জিনিস নিয়ে যান, আমি ফ্রেশ হয়ে নেই। আরুষ ওয়াশরুমে চলে গেল। তিয়া বিছানার সব ঠিক করে ফেললো। তিয়া গুছিয়ে বের হয়ে গেল। আরুষ নিচে গিয়ে টেবিলে বসতেই সাথে 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 আজান দিয়ে দেয়। তিয়া আরুষের ভাইয়াকে খেজুর দিতেই আরুষ জিনিসটা দেখে উঠে পড়ল। আরুষের আম্মু হাত ধরলে আরুষ বসে পড়ে। আরুষ চুপচাপ ইফতার করতে লাগলো। আর ওরা সবাই হাসাহাসি করতে লাগলো আর গল্প করতে লাগলো। আরুষের খুব রাগ হতে লাগলো। ওই হাত ধুয়ে চলে যেতে লাগলো। তিয়া আরুষকে বলল, আরুষ নামাজ পড়তে যাবে না? ঘরে পড়ব। আরুষ কথাটা বলে রুমে চলে গেল। আরুষের ভাইয়া বলল, আরুষ কেমন চুপচাপ হয়ে গেছে, ওর কিছু হয়েছে নাকি? তুই খা, ওর কথা ছাড়। আচ্ছা তিয়া, আমি এসেছি, তোমাকে আসতে বলো না, পিচ্চিটাকে অনেকদিন ধরে দেখি না। থাক, একেবারে ঈদের পরে সবার সাথে দেখা করে নিও। এখন কারোর সাথে দেখা করতে হবে না। কেন? তোমার উপরে রেগে আছে। তোমাকে কি না কি বলে দিবে, পরে তুমি কষ্ট পাবে। তার থেকে ঈদের পরে ওকে আসতে বলো। আর সমস্যা নেই, তুমি ওকে আসতে বলো। আচ্ছা ওয়েট, আমি কল করে দিচ্ছি। আরুষের ভাইয়া তমাকে কল দিল। তমা নাম্বারটা দেখেই চমকে গেল। তমা কলটা রিসিভ করলেই, শালিকা কিছু না, যা বলা সামনে এসেছে, বকাঝকা করো, আমি বাসায় এসেছি, তুমি আসো। আর হ্যাঁ, কাউকে বলো না আমি এসেছি, সবাইকে ঈদের পর গিয়ে সারপ্রাইজ দেব। তমা কিছু না বলে ফোনটা কেটে দিল। তমা তিয়াকে কল দিলে তিয়া কল কেটে দিয়ে তমাকে SMS করলো। তমা 9টার দিকে আরুষের বাসায় চলে আসলো। তমাকে দেখে আরুষ বলল, তমা কেমন আছো? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে বা, দুজনের কি মিল হয়ে গেছে নাকি? ঝগড়া করা বাদ দিয়ে এত সুন্দর করে কথা বলছো। তমা আরুষের ভাইয়ার দিকে তাকিয়ে দেখে তিয়া আরুষের ভাইয়ার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা দেখে তমা অবাক হয়ে গেল। তমা কিছু বলতে যাবে তখনই আরুষ বলল, আমার আর তোমার সাথে আর ঝামেলা হয় না। বা খুব ভালো, তমা আসো, এখানে বসো। আচ্ছা, তোমরা গল্প করো, আমি ছাদে যাব, অনেক গরম লাগছে। ভাইয়া আমিও যাব, আপনার অনেক গরম লাগছে। তাহলে আমরা সবাই যাই। তিয়া তুমি চা করে নিয়ে আসো, আমরা সবাই ছাদে গেলাম। উনি একা এতজনের চা বানাবে কিভাবে? ও মা, ভাবির জন্য এত মায়া, তাহলে তুই আর তোর ভাবি চা বানিয়ে নিয়ে আয়, আমরা যাই। ওরা সবাই উঠে চলে গেল। তিয়া আর আরুষ রান্নাঘরে চলে গেল। তিয়া আরুষকে বলল, তুমিও যাও, আমি একা বানাতে পারবো। দরকার নাই, একা অতজনেরটা নিয়ে যাবেন কিভাবে? কি ব্যাপার, আবার আমাকে আপনি আপনি করছো কেন? ভাবি হন তা আপনাকে আপনি বলবো না তো কি বলবো? দুজন টুকটাক কথা বলতে বলতে চা বানাতে লাগলো। আরুষ চিনি নিয়ে আসতে গিয়ে তিয়ার সাথে ধাক্কা লেগে যায়। তিয়া পড়ে যাবে, সাথে সাথে আরুষ ধরে ফেললো। দুইজনের চোখে চোখ পড়তেই আরুষ চোখ নামিয়ে তিয়াকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, ভাবি আপনি চিনি বয়ম নিয়ে আছেন, আমি ট্রেটা নিয়ে যাই। আরুষ ট্রে নিয়ে যেতে লাগলো। পিছন পিছন তিয়া যেতে লাগলো। ছাদে উঠে ছোট টেবিলের উপর রেখে দিল। তিয়া আর আরুষ সবাইকে চা বানিয়ে দিতে লাগলো। তিয়া লাস্টে একটা কাপ থাকে, আরুষ তিয়াকে দিলে তিয়া বলল, তুমি খাও। সমস্যা নেই, আপনি খান, আমার খেতে ইচ্ছে করছে না। তুই ওইটা নে, আমার সাথে তোর ভাবি খাবে। আরুষ চার কাপটা হাতে দিয়ে তিয়া আরুষের ভাইয়ার কাছে গিয়ে বলে, তিয়াকে আরুষের ভাইয়ার কাপে চুমুক দিতে বলবে। তিয়ার আরুষের দিকে তাকিয়ে ওর সাথে থাকা সময়টা মনে হতেই তিয়া বলল, আমি খাবো না, তুমি খাও। আরুষের ভাইয়া জোর করলে তিয়া খেতে বাধ্য হয়। এটা দেখে তমা আরুষের দিকে একবার আর ওর মনের দিকে একবার তাকালো। তমার রাগে শরীর জ্বলতে লাগলো। তমা চায়ের কাপটা রেখে বলল,
আমি বাসায় চলে যাব। আরুষ ভাইয়া, আমাকে বাসায় রেখে আসো। আরে কি হয়েছে, কিছুক্ষণ আগে তো আসলে, এখনই চলে যাবে? আমার কিছু জিনিস অসহ্য লাগছে, আমি বাসায় চলে যাব। আরে কোথাও যেতে পারবে না, এবার আমাদের সাথে ঈদ করবে, চুপচাপ বসো। আরে তমা থাকো, আমাদের সাথে ঈদ করবে। আর ও হ্যাঁ, তোমার জন্য তো 3 পিস কেনা হয়েছে। তোমার আপু একটা কিনছে, আমি একটা কিনছি। ভাবি তোমাকে ওর 3 পিসগুলো দেখান। আমার সাথে চল তমা। তমা তিয়ার সাথে চলে গেল। আরুষ ওর আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি তাহলে নিচে গেলাম, আমার ঘুম পাচ্ছে, আমাকে খেতে ডেকো না। আরুষ কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। আর এদিকে তিয়া আর তমা বসে আছে। তমা তিয়াকে বলল, এসব কি নাটক হচ্ছে? তুই কোন হিসাবে আরুষ ভাইয়ার সামনে ওই লোকটার সাথে এত ঢালাঢালি করছস? এইভাবে বলছিস কেন? ওই তো দুলা ভাই। না, ওটা আমার দুলাভাই না, আর দুলাভাই একটা, সেটা শুধু আরুষ ভাইয়া, আর কেউ না। ওই লোকটাকে দেখে আমার মেজাজ বিগড়ে যাচ্ছে। ছি আপু, তোকে দেখতেও ঘৃণা হচ্ছে আমার। তিয়া কিছু বলল না। তমা তিয়া রুম থেকে বের হয়ে গেল, গেস্ট রুমে চলে গেল। খাওয়ার জন্য ডাকলে আরুষ বাদে সবাই খেতে চলে গেল। খাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করে যার যার রুমে চলে গেল। তিয়া আর আরুষের ভাই একই রুমে চলে গেল। আরুষের ভাইয়া তিয়াকে কাছে টানলে তিয়া দূরে সরে যায়। কি ব্যাপার, এমন করছো কেন? তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। কি কথা বলো? আমি জানি তুমি কথাটি শুনলে রেগে যাবে, বাট আমার বলতে হবে, না হইলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। কি হয়েছে বলো তো? আসলে তোমাকে কিভাবে বলবো? আচ্ছা কথা দাও, কথাগুলো শোনার পরে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে না? আমার কিছু কথা বলার আছে তোমার, হয়তো তোমার আমাকে ঘৃণা করবে, কিন্তু তারপরে বলতে চাই। কি কথা? তিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে আছি না। মানে আমি তোমাকে ডিভোর্স দিতে এসেছি। আসলে তিয়া, আমার স্ত্রীর সন্তান আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমার স্ত্রীর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, যার কারণে রাগে আমি আম্মু আব্বুর কথা বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের 2 মাস পর জানতে পারি আমার স্ত্রী মা হতে চলেছে। ও অনেক ভেঙে পড়ে, তাই আমি কাউকে কিছু না বলে ওর কাছে চলে যাই, আর কাউকে বলার সাহস পাই না, আর অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর উপায় না পেয়ে আমি আমার স্ত্রীকে বিয়ে করে নিই। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরুষের ভাইয়া তিয়ার পা ধরতে যাবে, সাথে সাথে তিয়া সরে গেল। তিয়া অনেকটা কান্না পাচ্ছে, কিন্তু চোখের পানি মুছে বলল, যাই হোক, ক্ষমা চাওয়া লাগবে না। এখানে আমার নিশ্চয়ই রাগ করার কথা ছিল, কিন্তু তোমার উপরে রাগ না। তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। তুমি চলে গিয়েছিলে বলে আমি সত্যি করে ভালোবাসার মানুষ পেয়েছি। আমার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। মানে আমি আর আপনার স্ত্রী না, আমি আরুষ চৌধুরীর স্ত্রী। আমার স্বামী আরুষ চৌধুরী, যাকে আমি মন থেকে ভালোবাসি। আপনার প্রতি আমার ভালোবাসা না, ভালো লাগা হয়তো কাজ করছে। আপনার প্রতি ভালোবাসা ছিল না। আমি আপনার ভাইকে ভালোবাসি, যেটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলছি। আমি আপনার অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন, বাট আপনি আসার পর আপনার স্পর্শগুলো আমার কাছে বিরক্ত লাগছে। আমি রিয়েলাইজ করলাম আমি আরুষকে ভালোবাসি। তুমি আমাকে আগে কেন বলোনি? আর আরুষই তোমার স্বামী, তাহলে আরুষ কোন হিসাবে আমার কাছে তোমাকে রেখে গেল? ওই জানে আমি আপনাকে ভালোবাসি। আমি বলেছিলাম আপনি আসলে আমি ওকে ডিভোর্স দিব। যাই হোক, আপনার স্ত্রী সন্তানদের নিয়ে আসেন নাই কেন? আর ডিভোর্স লেটার দিন। আরুষের ভাইয়া পেপার দিলে তিয়া সাইন করে দিল। সাথে সাথে আরুষের ভাইয়া সাইন করে দিল। তিয়া বলল, ভাবিকে আর বাচ্চাদের নিয়ে আছেন, আমি আম্মু আব্বুকে রাজি করিয়ে ফেলবো। আচ্ছা ঘুমান, আমি যাই, তোমার কাছে যাই। তিয়া রুম থেকে বের হয়ে সোজা ওর আরুষের আম্মু আব্বুর রুমে চলে গেল। আম্মু আসবো? আসো, ঘুমাও না। আম্মু আব্বু, আপনাদের সাথে আমার কথা আছে। কি কথা? আম্মু আব্বু, আগে বলে আপনারা রেগে যাবেন না, আমার কথা রাখবেন। আচ্ছা বল। তিয়া আরুষের আম্মু আব্বুকে সব প্রথম থেকে বলতে লাগলো। তারা শুনে যেন আকাশ থেকে পড়লো। আরুষের আব্বু তো রেগে যায়। পরে তিয়া গিয়ে বুঝাতে থাকে। দুজনকে বুঝিয়ে সুঝিয়ে নিল। তিয়া বলল, আব্বু আম্মু, এখন আপনার বৌমা আর নাতিদের নিয়ে আসার ব্যবস্থা করেন। আচ্ছা আমি ঘুমাতে গেলাম। আর হ্যাঁ, আপনার ছোট ছেলেকে কিছু বলবেন না। তিয়া কথাটা বলে তমার কাছে গিয়ে শুয়ে পড়ে। সেহেরির সময় ঘুম ভাঙতেই তমা দেখে ওর বোন ওর পাশে। তমা বেশ খুশি হলো। তমা ওর বোনকে ডাক দিতেই তমা বলে উঠল, আরুষ যাও তো, আমাকে ঘুমাতে দাও, পরে নামাজ পড়বো, এখন ঘুমাতে দাও। ওই আপু, পাগল হয়ে গেছিস? আমি আরুষ ভাইয়া না, আমি তমা, তোর বোন।
তিয়া চোখ খুলে দেখে তমা মাথায় হালকা করে থাপ্পড় মেরে বলল, আর বলিস না, তোর বদমাইশ দুলাভাই সকাল হলেই ডাকাডাকি করে, তাই ভাবছিলাম ওই হয়তো। আমার দুলাভাই অনেক ভালো, তাই তোমাকে এত কেয়ার ভালোবাসে, বাট তুমি তো তার ভালোবাসা বুঝলে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আরুষ ভাইয়াকে মাথায় তুলে রাখতাম। এখন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই নাকি? হ্যাঁ তাই। রান্না করবে নাকি? সেই সময় হয়ে যাচ্ছে। যাব। টিয়া তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। আরুষ আর ওর ভাইয়া বসে আছে। টিয়াকে দেখে আরুষ বলল, ভাবি তমা কই ওঠে নাই? টিয়া কিছু বলার আগেই তমা পিছন থেকে বলে উঠল, এই তো দুলাভাই, আমি এখানে। আরুষ বিষম খাইল। টিয়া পানি এগিয়ে দিতেই পানি একটু খেয়ে ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার শ্যালিকার মাথা গেছে, কাকে বাদে কাকে দুলাভাই বলে? ওই পাগল, আর না হয়তো অন্য কেউ। মানে? কিছু না। শুনছো, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ গো, বলো। টিয়া ওর ভাইয়ার কানে কানে এসে বলতে লাগলো। এটা দেখে তমা আর আরুষের রাগ হতে লাগলো। টিয়া আরুষের ভাইয়াকে বলল, আব্বু আম্মুকে রাজি করে ফেলেছি, এখন ওনাদের নিয়ে আসার পালা। ওনারা কোথায় থাকে? ওনাকে আসতে বলেন। আরুষের ভাইয়া খুশিতে টিয়াকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারল না। আরুষের দিকে তাকিয়ে ওর খুব হাসি পেল, কারণ আরুষের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। আরুষের ভাইয়া বলল, জান, তুমি আমার সাথে যাবে কি? কোথায় যাবে? আম্মু রাতে বললাম না আরুষের জন্য পাত্রী দেখছি, ওই মেয়েটাকে নিয়ে আসতে যাব। কি আমাকে জন্য পাত্রী দেখেছেন মানে? এভাবে রেগে যাওয়ার কি আছে? আমি বিয়ে করব না, আর আমার জন্য কেউ পাত্র দেখবে না। আর ভাইয়া, তুমি আমার বউয়ের সাথে বেশি মেলামেশা করবে না, আমার এইটা একদম পছন্দ হচ্ছে না। আরুষের কথা শুনে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। টিয়া যেটা শুনতে চাইছিল সেটাই হইল। আরুষের ভাইয়া বলল, বউ মানে তুই বিয়ে করলি কবে? কিছু না। আরুষ ওইখান থেকে চলে গেল। সবাই ডাকাডাকি করলে আরুষ কারো কথা না শুনে চলে গেল। তমা বাদে সবাই হাসতে লাগলো। যাক বাবা, আমার জামাইটা যে আমাকে ভালোবাসে এটাই নিশ্চিন্ত হওয়া গেল। যাই হোক, আর একটু জেলাস ফিল করাই, তারপর সব রাগ ঠিক করে দেব। আচ্ছা ভাইয়া, তাহলে ভাবিকে আর বাচ্চাদের নিয়ে আসেন। আচ্ছা, আমি বের হব। ওদের বেশি দূর রাখিনি, আমাদের এখানে সামনে হোটেলে রেখেছি। ওকে যান, আমি যাই, একটু দেখি আরুষ রাগ আরও একটু বাড়ানো যায় নাকি। তমা ভেবাচেকা খেয়ে গেল। তমা হাঁ করে তাকাতেই দেখে টিয়া মুখ চাপিয়ে দিয়ে বলল, আম্মু থেকে সব শুনে নিস, এইভাবে হা করে থাকিস না। টিয়া তমাকে কথাটা বলে আরুষের ঘরে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই আরুষ বলল, ভাবি সরি, আমার ওইভাবে বলা উচিত হয় নাই। তুমি এমন কেন করলে? তোমার ভাইয়া আমাকে সন্দেহ করছে। তুমি কি চাও না আমি সুখে থাকি তোমার ভাইয়াকে নিয়ে? আরুষের চোখ বেয়ে পানি পড়ার আগে পিছনে ঘুরে বলল। আমি চাই আপনারা সুখে থাকেন। টিয়া আরুষকে পিছন থেকে জড়িয়ে ধরে হালকা করে কামড় দিয়ে বলল, ওলে আমার আরুষ বাবুটা, আহারে কান্না করছে, দেখি দেখি। আরুষকে সামনের দিকে ঘুরিয়ে দিয়ে আরুষের চোখের পানি ঠোঁট দিয়ে মুছতে লাগলো। আরুষ অবাক হয়ে সরিয়ে দিয়ে বলল, ভাবি এইগুলো কি করছেন? একটা থাপ্পড় মারবো। বউকে ভাবি ডাকে কে? মানে? ফাজিল পোলা, বুঝোস না? আমি তোমাকে ভালোবাসি। নিজের বউকে অন্য কারো রুমে পাঠাতে লজ্জা করে না? আপনি তো আমাকে সেই অধিকার দেন নাই যে আপনার উপরে আমি অধিকার খাটাবো। তাও ঠিক, ওকে আমি সব অধিকার দিলাম, এখন নিজের বউকে কি করবে করো। আরুষ খুশিতে টিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। টিয়া আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে লাগলো। ছেড়ে দিয়ে ঠোঁটে কপালে চুমু দিয়ে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, আমি তোমার ভাইকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি তোমার ভাইকে বলে দিয়েছি আমার জামাই আরুষ বাবু, আর তাকে আমি অনেক ভালোবাসি। ভাইয়া রাগ করে নাই? না, তোমার ভাইয়া তো আরেক প্রতারক। কি বলো? টিয়া আরুষকে সব খুলে বলল। আরুষ খুশি হয়ে টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, টিয়ার সাথে সাথে বলল, এই ফাজিল ছাড়ো, সেহেরি করতে হবে। এখন আমি গোসল করতে যেতে পারবো না, একেবারে ঈদের পরে গোসল করতে যাব, মানে ফরজ গোসল। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। তাহলে আর কি, আমি এখন সবাইকে চিৎকার করে ডাক দিব। ছাড়ো, সেহেরির সময় হয়ে যাচ্ছে, ঈদের পরে তোমার যা ইচ্ছে করো। সত্যি তো পরে পালাতে চাইলে খবর আছে। পালাবো না, প্রমিস। আরুষ টিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করলো। টিয়াও শক্ত করে জড়িয়ে ধরলো আরুষকে।